আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আত-তাদরিস অনলাইন মাদ্রাসার কর্তৃক আয়োজিত দাখিল শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স। আজকের বিষয় হলো আকাইদ ওয়াল ফিকহ। প্রিয় দাখিল ২৬ ব্যাচের সকল শিক্ষার্থী, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। আজকে আমরা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট আল আকায়েদ ওয়াল ফিকহ, এই সাবজেক্টের আজকে প্রথম ক্লাস আপনাদের এই ব্যাচের এবং আত-তাদরিস অনলাইন মাদ্রাসার দাখিল শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সের আজকে আল আকায়েদ ওয়াল ফিকহের প্রথম ক্লাস এবং এই ক্লাসটি ফ্রি ক্লাস হতে যাচ্ছে। তো আপনারা যারা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন দ্রুত কমেন্ট করে জানিয়ে দিবেন কে কে যুক্ত হচ্ছেন এবং কোথা থেকে যুক্ত হচ্ছেন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের নির্ধারিত ক্লাসটি শুরু করব। তার আগে আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কে কে যুক্ত হচ্ছেন এবং কোথা থেকে যুক্ত হচ্ছেন। আচ্ছা, তো আমাদের সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন কিনা এই বিষয়টাও একটু কমেন্টে জানিয়ে দিবেন। আচ্ছা, মাশাআল্লাহ, অনেকেই যুক্ত হয়েছে আমাদের সাথে। ইসহাক আহমেদ, মুশফিকুর রহমান, ইসহাক আহমেদ, শামসুন নাহার, জিহাদ হাসান, মাশাআল্লাহ অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। মোহাম্মদ নাইম, অনেকেই যুক্ত হয়েছে মাশাআল্লাহ, সকলেই সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকের ক্লাসটা আমি একটা আরবি প্রবাদ বাক্যের মাধ্যমে শুরু করছি। সেই বাক্যটা হচ্ছে ইনদাল ইমতিহান ইউকরামু রাজুলু আও ইউহান। অর্থাৎ পরীক্ষা এটা এমন একটা বিষয়, এই পরীক্ষার সময় মানুষ হয় সম্মানিত হয় অথবা লাঞ্ছিত হয়। ইনদাল ইমতিহান পরীক্ষার সময়, ইউকরামু রাজুল মানুষ সম্মানিত হয়, আও ইউহান অথবা লাঞ্ছিত হয়। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ওনার থেকে একটা রেওয়ায়াত আছে, একটা বর্ণিত কথা আছে। তিনি বলেন, মা মিন ইয়াউমিন ইয়ানশাক্কু ফাজরুহু ইল্লা ইউনাদি। প্রত্যেকটা ফজর অর্থাৎ প্রত্যেকটা সকাল যখন হয়, প্রত্যেকটা সকালে সূর্য ডাকে। কি বলে ডাকে? ইয়াবনা আদম, বলে যে হে মানব জাতি, হে আদম সন্তানেরা, আনা ইয়াউমুকাল জাদিদ, আমি নতুন একটা দিন, আলা আমালিকা শাহিদ, এবং তোমার কর্মের উপরে আমি সাক্ষী, অর্থাৎ তুমি আজকের দিনে কি কি করবে এ ব্যাপারে আমি সাক্ষী থাকব। ফাইন্নি ইদা মাযাইতু, যখন আমি অতিবাহিত হয়ে যাব, লা আউদু ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত আমাকে আর ফিরে আসতে দেখবে না বা আমি আর ফিরে আসব না। তো এই রেওয়ায়াতটা থেকে আমরা বুঝতে পারি যে একটা দিন এটা কতটা গুরুত্বপূর্ণ। আপনারা যারা যারা যুক্ত হয়েছেন মাশাআল্লাহ অনেকেই যুক্ত হয়ে গেছে। তো সকলেই দাখিল অর্থাৎ দশম শ্রেণীর ছাত্র বা ছাত্রী। আপনাদের পরীক্ষা খুবই নিকটে, শুধু নিকটে না, মানে অতি নিকটে, খুব অল্প সময় বাকি আছে। তো আপনারা প্রত্যেকের মনোভাব এখন অনেকটা এমন যে যদি আমরা আবার শুরু থেকে শুরু করতে পারতাম, যদি আবার আমাদের অতীতের সময়গুলো আবার ফিরে আনতে পারতাম, তাহলে এই সময়গুলোতে আমরা আবার ভালো করে পড়াশোনা কইরা নতুনভাবে নতুন ধাঁচে একটা অন্যরকম একটা প্রস্তুতি নেওয়ার একটা সুযোগ পেতাম। কিন্তু ওই সময়টা তো আর ফিরে আসবে না, কেননা প্রত্যেকটা দিন ইদা মাযাইতু, যখন দিন বলল যে হাসান বসরির রেওয়ায়েতে যে ফাইন্নি ইদা মাযাইতু, যখন আমি অতিবাহিত হয়ে যাই,
লা আউদু ইলা ইয়াউমিল কিয়ামা, ওই সময়টা তো আর ফিরে আসবে না। যদিও ওই সময়টা আর ফিরে আসবে না, সামনের যেই সময়টা আছে অতীত তো আর ফিরে আনা যাবে না, তবে সামনের সময়টাকে কাজে লাগায়া আপনি আপনার পরীক্ষাটা এখনও সেই সময় বা সেই সুযোগ এখনও বিদ্যমান বা আছে। আমরা সামনের সময়টাকে যদি পরীক্ষার আগ পর্যন্ত ভালোভাবে প্রপার গাইডলাইনের মাধ্যমে আমরা আমাদের সময়টাকে কাজে লাগাতে পারি, সেক্ষেত্রে কিন্তু মূল মাকসাদ অর্থাৎ পরীক্ষার নাম্বারের ক্ষেত্রে আমরা একটা ভালো না অনেক ভালো একটা নাম্বার নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তো আপনারা যাতে প্রপারলি গাইডলাইনের মাধ্যমে এবং প্রপারলি একটা সুন্দর একটা রুটিন মাফিক পড়াশোনার মাধ্যমে সামনের সময়টা কাটাতে পারেন, এই জন্য আত-তাদরিস অনলাইন মাদ্রাসা এই কোর্সের আয়োজন করেছে। এটা খুবই সুবিন্যস্ত এবং সুসজ্জিত একটি কোর্স, যার মাধ্যমে এই অল্প কিছুদিনের মধ্যেই আপনার পুরো বৎসরের, শুধু একটা সাবজেক্ট না, সবগুলো সাবজেক্টের পুরো বৎসরের সাজেশন ভিত্তিক পড়াশোনা হবে। যে পড়াশোনার যদি আপনি ফলো করেন বা যে পড়াশোনাটা আপনি আমাদের কথা মতো চালিয়ে যান, সেক্ষেত্রে ইনশাআল্লাহ তাআলা আমার বিশ্বাস যে প্রত্যেকটা ছাত্র কমাস কম A+-এর যে মার্ক 80 মার্ক, এটা মিডিয়াম ধাঁচের সকল ছাত্রছাত্রীরা ইনশাআল্লাহ তাআলা এই মার্ক নিয়ে আসতে পারবে। আচ্ছা, তো অনেকেই যুক্ত হয়েছে, আমি একটু কমেন্ট সেকশনে যাব। আচ্ছা, সবাই শুধু সালাম দিয়েছে, তো সকলকে একসাথে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, অনেক জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে এবং আমাদের গত ক্লাসের ছাত্রছাত্রীরাও এখানে যুক্ত হয়েছে, গত কোর্সের আগে আমাদের দাখিলের যে কোর্স চলতেছিল ওইখানে ছাত্রছাত্রীরা যুক্ত হয়েছে, অনেকে দেখছি। খালেদ রেদওয়ান, নূর মোহাম্মদ, আচ্ছা ধন্যবাদ। আচ্ছা, একজন প্রশ্ন করছে, শামীম আহমেদ, ক্লাসটা কি ইউটিউব থেকে করা যাবে না আপাতত ফেসবুকেই চলবে? আপাতত ফেসবুকেই চলবে এখন, ওইটা ইউটিউব থেকে লাইভ না, আমাদের লাইভটা হচ্ছে ফেসবুক থেকে। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করছেন যে কেমন আছি। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন সেটাও কমেন্টে জানিয়ে দিতে পারেন। আচ্ছা, তো আমরা আস্তে আস্তে আমাদের ক্লাসটা শুরু করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ক্লাসটা হচ্ছে আপনার আল আকায়েদ ওয়াল ফিকহ এই বিষয়ের উপরে, এবং আমাদের এই যে কোর্সটা আমরা চালু করেছি এই কোর্সের নাম হচ্ছে দাখিল শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স। অর্থাৎ পূর্বে যা হয়েছে না হয়েছে আপনার পুরো বৎসরের, অর্থাৎ আপনার 8-এর পরীক্ষার পর থেকে নিয়ে সিলেবাস থেকে একদম শেষ পর্যন্ত যে সিলেবাসটা আছে এই সিলেবাসের মধ্য থেকে একদম গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ যেই জায়গাগুলো আছে, অর্থাৎ যেগুলো পরীক্ষায় আসার চান্স 95 থেকে 99, তো ওই বিষয়গুলো নিয়ে আমাদের কোর্সটা সাজানো হয়েছে। এই কোর্সে ইনশাআল্লাহ তাআলা আমরা এই বিষয়গুলো সম্পূর্ণভাবে আপনাদেরকে সুন্দরভাবে আর কি বোঝানোর যত সহজ পদ্ধতি আছে এইভাবে আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো আমাদের সামনে পরীক্ষার সময় খুবই কম, এই 2 থেকে 3 মাস বা একটু বেশি হতে পারে। তো এই 2-3 মাসে আমরা যে প্রস্তুতিটা গ্রহণ করব, এই প্রস্তুতিটা কিসের উপরে গ্রহণ করব? আমাদের সামনে একটা কিতাব আল আকায়েদ বা একটা সাবজেক্ট আল আকায়েদ ওয়াল ফিকহ, এই বিষয়টার উপরে আমরা যে প্রস্তুতি গ্রহণ করব, শুরুতেই এই বিষয়টার মানবন্টনটা আমাদের জানা প্রয়োজন। কেননা যেই কোনো জিনিসের রাস্তা যদি আমার জানা থাকে, সেক্ষেত্রে ওই রাস্তায় চলা সহজ। তো এই আকায়েদ ওয়াল ফিকহ এর মানবন্টনটা হচ্ছে এই পুরো কিতাবের বা পুরো বিষয়ের অনেকটা রাস্তার মতো বা পথের মতো, চীনা পথে চলা অনেকটা যেমন সহজ, এরকম যেই বিষয়ের মানবন্টনটা আপনার জানা থাকবে, ওই বিষয়ের কোথা থেকে কতটুক পড়তে হবে, কতটুক ছাড়তে হবে আর কতটুক ধরতে হবে, এই বিষয়গুলো আপনার অনেকটা মাথায় চলে আসবে। আচ্ছা, আশরাফুল ইসলাম শিহাব লিখেছে, আমার টেস্ট পরীক্ষা শেষ, এখন কি পড়ব?
এখন যেহেতু পরীক্ষার সময় আর বেশি নাই, এই জন্য আপনি গাইড থেকে বা বই থেকে মূল বিষয়গুলো, যেই বিষয়গুলো পরীক্ষায় আসার চান্স খুবই বেশি, ওই বিষয়গুলো এখন পড়তে পারেন। কেননা পুরো বৎসর তো আপনি পুরো বই থেকে যেই বিষয়গুলো পড়ানো হয়েছে ওগুলো পড়েছেন। এখন যেহেতু পরীক্ষা সন্নিকটে, এই জন্য আমাদেরকে এখন পরীক্ষাকে ফোকাস করে, পরীক্ষাকে টার্গেট করে, যেভাবে যেই কোনো মূল্যেই হোক পরীক্ষায় যেভাবে পারি আমরা নাম্বারকে ছিনে আনার চেষ্টা করব। 100 থেকে আমাদের সবার টার্গেট থাকবে 100 নাম্বার থেকে 100ই আমাদের টার্গেট থাকবে। 100 যদি আমরা টার্গেট করি সেক্ষেত্রে আমরা 80 নিয়ে আসতে পারবো। কিন্তু আমাদের টার্গেটই যদি থাকে 50, 60, 70, সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো রকম পাস করে 33 পায়া ফিরে আসব। তো এরকম করা যাবে না। 100ই আমাদের কি থাকতে হবে? টার্গেট থাকতে হবে। তো নাম্বার আনতে হইলে যত কৌশল, যত টেকনিক দরকার সবগুলো আপনাদেরকে শেখানো হবে ইনশাআল্লাহ তাআলা ধাপে ধাপে। তো প্রথমেই আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে, যে বিষয়টা দেখব সেটা হচ্ছে মান বন্টনের বিষয়টা। মান বন্টন হচ্ছে, একটা উদাহরণ দিলাম যে একটা রাস্তার মতো, চীনা পথে বা চীনা রাস্তায় হাঁটা যেমন সহজ, ওই রকম মান বন্টন এটা হচ্ছে একটা রাস্তার মতো। মান বন্টনটা জানা থাকলে আমরা পুরো বিষয়টা পড়া আমাদের জন্য সহজ হবে। তো আকায়েদ ওয়াল ফিকহ এই বিষয়টার দুইটা ভাগ, একটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন বা এমসিকিউ বহু নির্বাচনী প্রশ্ন, আর একটা হচ্ছে রচনামূলক প্রশ্ন। তো সংক্ষিপ্ত প্রশ্নের নাম্বার হচ্ছে 40। সংক্ষিপ্ত প্রশ্নের নাম্বার হচ্ছে 40। এই 40টা প্রশ্নের 40টাই উত্তর দিতে হবে। এর 40 একে 40 মার্ক। তবে এই 40টা এমসিকিউ 4টা অধ্যায় বা 4টা ভাগ থেকে আসবে। আপনারা যেহেতু সবাই দাখিলের ছাত্রছাত্রী, আপনাদের অবশ্যই জানা থাকার কথা, সেটা হলো আল আকায়েদ ওয়াল ফিকহ। এই যেই কিতাবটা আছে এটা 4টা ভাগে। 1 নম্বর ভাগ হচ্ছে আদ-দীন ওয়ান নওয়াকিদু, যেটা আকায়েদের উপরে। 2 নম্বর হচ্ছে আল ফিকহ ভাগ, এটা হচ্ছে মুখতাসরুল কুদুরি কিতাব থেকে। 3 নম্বর আখলাক অংশ, এবং 4 নম্বর হচ্ছে উসুল ফিকহ বা উসুল শাসি কিতাব থেকে। তো এই 40 মার্ক বা এমসিকিউ যে 40 আছে, এই 40-এর আকায়েদ অংশ থেকে প্রশ্ন থাকবে 12টা, এবং ফিকহ অংশ থেকে প্রশ্ন থাকবে 12টা, আখলাক অংশ থেকে প্রশ্ন থাকবে 8টা, এবং উসুলুল ফিকহ অংশ থেকে প্রশ্ন থাকবে 8টা। তো 12, 12, 24, 8, 8, 16, মোট হচ্ছে 40 মার্ক। এরপরে 2 নম্বরে হচ্ছে রচনামূলক প্রশ্ন। রচনামূলক প্রশ্নের মধ্যে আকায়েদ অংশ থেকে 2টা প্রশ্ন থাকবে, একটা দিতে হবে, একটায় 10-এ 10। ফিকহ অংশ থেকে 3টা প্রশ্ন থাকবে, 2টার উত্তর লিখতে হবে, 10 দুগুণে 20। আর উসুলুল ফিকহ অংশ থেকে 2টা প্রশ্ন থাকবে, একটার উত্তর দিতে হবে, 10-এ 10। আর আখলাক অংশ থেকে 2টা থাকবে, একটার উত্তর দিতে হবে, এখানেও 10-এ 10। সর্বশেষ ইলমুল ফিকহ ও উসুলুল ফিকহের ইতিহাস অংশ থেকে 2টা প্রশ্ন থাকবে, সেখান থেকে একটার উত্তর দিতে হবে, এখানেও 10-এ 10। তো মোট প্রশ্ন থাকবে 11টা। সেই 11টা প্রশ্ন থেকে আপনার 6টার উত্তর লিখতে হবে। মোট প্রশ্ন হচ্ছে 11টা থেকে 6টার উত্তর লিখতে হবে। তো এই 6টায় হচ্ছে আপনার 60 মার্ক, এবং এখানে 40 মার্ক। মোট হচ্ছে 100 মার্কে আপনাদের পরীক্ষা হবে। আচ্ছা, অনেকেই যুক্ত হচ্ছে, অনেকে সালাম দিয়েছেন, তো সকলকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আশরাফুল ইসলাম শিহাব লিখছে, কমন কিছু প্রশ্ন বলে দিলে ভালো হতো। কমন প্রশ্ন, আসলে যেগুলো কমন প্রশ্ন আসবে, আসলে আমাদের যে কোর্সটা দাখিল শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে আমরা এমন প্রত্যেকটা, এটা তো ধরেন আজকে থেকে ক্লাস শুরু, আজকের ক্লাসটা ফ্রি, আজকের ক্লাসটা সবার জন্য উন্মুক্ত, এটা ঠিক আছে। সামনের ক্লাস থেকে আমাদের পেইড ক্লাস শুরু হবে। তো আজকের ক্লাস থেকে নিয়েই আমরা সামনে আপনার যেই বিষয়গুলো কমন আসার সম্ভাবনা খুবই বেশি, ওই বিষয়গুলো নিয়েই আমরা আমাদের এই কোর্সটা সাজানো। আল আকায়েদ ওয়াল ফিকহের ক্লাস হবে 20 থেকে 25টা। এই 20 থেকে 25টা ক্লাসের মধ্যেই আপনাদের কমন বিষয়গুলো, শুধু প্রশ্ন দিয়ে দেওয়া হবে না, বরং প্রশ্নের সাথে সাথে স্বাভাবিক বা সাধারণ কোনো লেকচার শিট না, প্রশ্নের উত্তরগুলো, প্রশ্ন এবং প্রশ্নের উত্তর সম্বলিত লেকচার শিট আপনাদেরকে প্রদান করা হবে। যেই লেকচার শিট এবং যেই লেকচার শিটের মান এবং
যেই লেকচার শিট মানে স্বাভাবিক কোনো মানে অন্য কোথাও যেই বাজারের যেই লেকচার শিট আছে ওগুলোর সাথে কখনো মিলবে না। কেননা আমাদের লেকচার শিটগুলো আমাদের অভিজ্ঞ এবং দক্ষ শিক্ষক প্যানেলের মাধ্যমে এগুলো মানে বানানো হয়েছে, এবং এর সাথে সাথে এখানে কিছু বিষয় আপনারা পাবেন যেগুলো অন্যান্য গাইড বা অন্যান্য লেকচার শিট আপনারা ওগুলো পাবেন না। যেমন একটা উদাহরণ বলি, যেমন হচ্ছে কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো অনেক লম্বা, যেই প্রশ্নগুলো অনেক লম্বা, সেক্ষেত্রে আমাদের কোনটা ছাড়বো এবং কোনটা ধরবো এটা একটা মানে কি বলে এটাকে, মানে আমরা বুঝতে পারি না যে কোন বিষয়টাকে আমরা ছাড়বো বা কোন বিষয়টাকে মুখস্থ করব, কোন বিষয়টাকে মুখস্থ করব না। তো সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে আপনার একদম বেশি সংক্ষেপও না আবার বেশি দীর্ঘ না, এমন ফর্মুলাকে সামনে রেখে আমরা আমাদের লেকচার শিটগুলো বানানো। তো এক্ষেত্রে আপনারা আমাদের থেকে পূর্ণ মানে উত্তরপত্র সহ একদম মানে মানসম্মত একটি লেকচার শিট প্রত্যেকটা ক্লাসের মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, অনেকেই যুক্ত হয়েছে রংপুর থেকে, বরিশাল থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছে। মাশাআল্লাহ, সকলকে ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত আছেন আমাদের তাদরিসের সম্মানিত শিক্ষক মোহতারাম চবি হুজুর আনিসুর রহমান সাহেব। ধন্যবাদ আনিসুর রহমান সাহেবকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, তো আশা করি মান বন্টনের যে বিষয়টা এটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরের যে বিষয়টা, মান বন্টনের পরে আমরা আমাদের কোর্স প্ল্যান এবং শিক্ষাদান পদ্ধতি নিয়ে সামান্য একটু আলোচনা করব আপনাদের সাথে। এক নম্বর হচ্ছে কোর্স প্ল্যান। আমাদের কোর্স প্ল্যানটা মানে এই বিষয়ের আল আকায়েদ ওয়াল ফিকহ এই বিষয়ের উপরে আপনাদের 20 থেকে 25টা ক্লাস হবে, এবং এই প্রত্যেকটা ক্লাসের মধ্যে আপনাদেরকে যেই প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুবই বেশি ওই প্রশ্নগুলো পড়ানো হবে, এবং ওই প্রশ্নগুলোর উত্তরপত্র অর্থাৎ ওই প্রশ্নগুলোর উত্তর মানে কিভাবে লিখবেন এবং কোন ধরনে বা কোন ধাঁচে কোনভাবে লিখবেন ওগুলো শেখানো হবে, প্লাস আপনাদেরকে লেকচার শিটগুলোর PDF প্রদান করা হবে। এরপর হচ্ছে শিক্ষাদান পদ্ধতি। শিক্ষাদান পদ্ধতির ক্ষেত্রে আমরা যে বিষয়টা খেয়াল রাখব সেটা হচ্ছে সহজে এবং সংক্ষেপে যেভাবে উপস্থাপন করলে আপনারা সহজে বুঝতে পারবেন এবং সহজে আত্মস্থ করতে পারবেন, মুখস্থ করতে পারবেন, এই বিষয়গুলোকে সামনে রেখে আমরা আপনাদেরকে দর্স দিব বা ক্লাসগুলো নিব আপনাদের থেকে। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় সেটা হচ্ছে শিক্ষাদান পদ্ধতির ক্ষেত্রে যেহেতু আপনারা দাখিলে এখন পড়তেছেন, তো দাখিলের যেই একটা ছাত্র দাখিলের উত্তরপত্র লেখার সময় যদি এমন হয় যে তার পৃষ্ঠার মধ্যে আরবি যে সাবজেক্টগুলো আছে, ধরেন আকায়েদ ওয়াল ফিকহ, এরপরে মান্তিক আছে, তারপরে আছে আরবি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, এই বিষয়গুলোর মধ্যে এমন হইল যে সে একটা উত্তরপত্র লিখছে বা পরীক্ষা দিচ্ছে, সে তার পরীক্ষার মধ্যে একটা আরবি শব্দ নাই, পরীক্ষায় শুধু বাংলা আর বাংলা। তো এতে করে কি হয়, পরীক্ষক যখন খাতাটা দেখে তখন কিন্তু পরীক্ষকের মানে খাতাটা দেখার পরে তার মনের মধ্যে গাইথা যায় যে না, এই ছেলের সম্পর্ক আরবির সাথে কি খুব কম, সেক্ষেত্রে কিন্তু আপনার নাম্বারটা কমার আশঙ্কা থাকে। তো এই ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো আপনাদের সামনে যে আর কি যেইভাবে আপনাদেরকে পড়াবো, সেক্ষেত্রে আমরা কোডিং যেগুলো আছে, যেমন ধরেন উপস্থাপনা, এমনিভাবে উপস্থাপনা, এরপরে আছে যেই বিষয়টা নিয়ে আমরা ক্লাস নিব ওই বিষয়ের যেই সংশ্লিষ্ট বিষয়ের যে কোডিং থাকবে বা শিরোনামগুলো থাকবে, শিরোনামগুলোর ক্ষেত্রে আমরা আপনাদেরকে আরবিতে দেখায় দেওয়ার চেষ্টা করব যে এই কোডিংটার আরবি কি হইতে পারে, আরবিটা মুখস্থ করায় দেওয়ার চেষ্টা করব। এর সাথে সাথে প্রত্যেকটা অধ্যায়ের কিছু আয়াত এবং কিছু হাদিস আপনাদেরকে মুখস্থ করায় দেওয়ার চেষ্টা করব, যাতে করে আমরা কিন্তু প্রত্যেকটা রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে আমরা সবাই উপস্থাপনা বা মোকদ্দমা লেখার চেষ্টা করি। তো এই উপস্থাপনার মধ্যে যদি একটা ছোট্ট কোরআনের আয়াত থাকে বা ছোট্ট একটা হাদিস থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার উত্তরপত্রের মানটা অনেক বাইরে যায়। যখন মোকদ্দমার মধ্যে আপনি বাংলায় লেখেন সমস্যা নেই, একটা আয়াত থাকবে বা একটা হাদিস থাকবে, সেক্ষেত্রে কিন্তু পরীক্ষক যখন আপনার মোকদ্দমাটা দেখবে বাংলার মাঝখানে একটা
আয়াত ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা এইভাবে একটা থাকবে, সেক্ষেত্রে কিন্তু আপনার উত্তরপত্রের মানটা অনেক বেড়ে যাবে। আচ্ছা, আরও অনেকেই যুক্ত হয়েছে কক্সবাজার থেকে, রংপুর থেকে, ধন্যবাদ। ঝিনাইদহ থেকে দেখছি লুবা লিখছে। আচ্ছা, ধন্যবাদ সকলকে। একজন লিখছে ক্লাস কতক্ষণ চলবে? ক্লাস 1 ঘন্টা 45 মিনিট থেকে 60 মিনিটের মতো, প্রত্যেকটা ক্লাস 45 মিনিট থেকে 60 মিনিট। আচ্ছা, নাইমুল আহসান লিখছে আজকে মূলত কি শিখাবেন? আজকে আমাদের কোর্স প্ল্যান এবং শিক্ষাদান পদ্ধতি এই বিষয়গুলো কথা বলার পরে আজকে আমরা একটা প্রশ্ন পড়ব, রচনামূলক একটা প্রশ্ন পড়ব, এরপরে কিছু নৈবিত্তিক প্রশ্ন অর্থাৎ এমসিকিউর প্রশ্ন পড়ব। এগুলো শেষ হলেই ইনশাআল্লাহ আমরা আমাদের ক্লাস শেষ করব। আচ্ছা আচ্ছা, আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের সম্মানিত আইসিটি স্যার ফয়সাল স্যার। ধন্যবাদ ফয়সাল স্যারকে। আচ্ছা, তো চলেন আমরা প্রথমে আজকে একটা প্রশ্ন নিয়ে আসছি আপনাদের সামনে। প্রশ্নটা হচ্ছে কোরআন ও সুন্নাহর আলোকে ঈমানের পরিচয় দাও। এরপরে আল মুমিনুল কামেল এর জন্য কি কি গুণাবলী অপরিহার্য বর্ণনা করো। এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা 2016 সাল থেকে 2016 থেকে বেজর সালগুলোতে আসছে। 16, 18, তারপরে 20, 22, 24, খুব বেশি চান্স আছে যে এটা 26-এও আসতে পারে, যেহেতু সেই 16 সাল থেকে পর্যায়ক্রমে আসতেছে। তো এখানে প্রথমেই প্রশ্নের দুইটা ভাগ, একটা হচ্ছে কোরআন সুন্নাহর আলোকে ঈমানের পরিচয়, 2 নম্বর হচ্ছে আল মুমিনুল কামিলের গুণাবলী। আল মুমিনুল কামিলের বা পরিপূর্ণ মুমিনের গুণাবলীগুলো কি কি কোরআন সুন্নাহর আলোকে আমাদের বর্ণনা করতে হবে। তো শুরুতে আমরা প্রত্যেকটা প্রশ্ন লেখার ক্ষেত্রে একটা উপস্থাপনা বা আরবিতে লিখলে আল মুকাদ্দামা বা মুকাদ্দামা লিখি। তো উপস্থাপনা যারা বাংলায় লিখবো, উপস্থাপনা বা সূচনা বা ভূমিকা, যে যা ইচ্ছা লিখতে পারি বা এরকমও করতে পারি। একটা প্রশ্নের মোকদ্দমার মধ্যে আমরা উপস্থাপনা লিখলাম, দ্বিতীয়টার মধ্যে ভূমিকা লিখি, তৃতীয়টার মধ্যে সূচনা লিখি, বুঝে আসছে? এইভাবে আমরা করতে পারি। তো দেখেন, যেহেতু আকাইদ এটা ঈমানের সাথে সম্পৃক্ত, আমাদের কিতাবের মধ্যে মোট ভাগ হচ্ছে 4টা, আকাইদ, ফিক, আর হচ্ছে উসুলে ফিক, আর হচ্ছে আখলাক। এই 4টা ভাগের মধ্যে আকাইদ যে ভাগটা আছে, এই ভাগের জন্য আমরা 2টা বা 3টা আয়াত বা হাদিস, 3টা আয়াত প্লাস 3টা হাদিস সিলেক্ট করব, যেই আয়াতগুলো এবং যেই হাদিসগুলো প্রত্যেকটা প্রশ্নের মুকাদ্দমার মধ্যেই যাতে আমরা লিখতে পারি, এমনভাবে আয়াত বা হাদিসগুলো আমরা সিলেক্ট করব। তো দেখেন, এইখানে যে হাদিসটা আনা হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি হচ্ছে 5টা বিষয়ের উপরে। তো আপনি মুকাদ্দমা বা উপস্থাপনাটা একদম শুরুতে একটা কোরআনের আয়াত বা একটা হাদিস যদি নিয়ে আসেন, সেক্ষেত্রে কিন্তু মুকাদ্দমা বা আপনার ভূমিকার যেই মানটা অনেক বেড়ে যায়। বুনিয়াল ইসলাম ও আলা খামসিন, ইসলামটা 5টা বিষয়ের উপর ভিত্তি, অর্থাৎ ইসলামের ভিত্তি 5টা বিষয়ের উপরে। 1 নম্বর হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 1 নম্বর বিষয় হচ্ছে একথার সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও তার রাসূল। দেখেন, এই যে হাদিসটা আছে, এতটুকু হাদিসটা, এটা কিন্তু খুব কঠিন বিষয় না, এমন না যে অনেক 2-3 ঘন্টা পয়রা মুখস্থ করা লাগবে, 2-3 মিনিটও লাগবে না অনেকের। তো এই হাদিসটা লেখার পরে হাদিসের অর্থটা, এরপরে আপনি ঈমান সম্পর্কে কিছু কথা, অর্থাৎ ঈমান নিয়ে কিন্তু আমাদের সবারই বেসিক একটা ধারণা আছে, ঠিক আছে? তো এই বেসিক ধারণা থেকে, তো এখানে এমন না যে আপনার উপস্থাপনাটা পুরাটাই মুখস্থ করতে হবে। আপনি যদি উপস্থাপনা মুখস্থ করতে যান, তাহলে শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, কোডিংগুলো কখন মুখস্থ করবেন? কিছু বিষয় আছে যেগুলো আপনি 4-5 বার পড়ে চলে যেতে হবে, এরপরে আপনার যতটুকু মুখস্থ থাকে ততটুকু পরীক্ষায় গিয়ে লিখতে হবে, বুঝে আসছে? তো উপস্থাপনা বা মুকাদ্দমা লেখার ক্ষেত্রে আমাদের বেসিক যেই ধারণা আছে, আসলে আমরা যেহেতু আমাদের প্রশ্নটা ঈমান সংক্রান্ত কিন্তু সবারই একটা ধারণা আছে, ওই ধারণার উপর ভিত্তি করে আমরা লিখব। পাশাপাশি আমরা এই উপস্থাপনাটা ধরেন 5 থেকে 10 বার বাংলা রিডিং করে যাবো, এমন না যে আমরা এটা মুখস্থ করতেছি কোরআন শরীফের মতো, বুঝে আসছে? এমন না, বরং আমরা বাংলায় 5 বার পড়ে যাব, যতটুকু মনে
থাকে ততটুকু বেসিকের উপর ধারণা করে বাস ততটুকু লিখবো। এর আগে আমরা যেটা করব, তো আমরা যেটাই লিখি ওইটার মানই বাইরে যাবে যদি আমাদের শুরুতে কি থাকে, একটা আয়াত বা একটা হাদিস থাকে, এবং ওই আয়াত বা ওই হাদিসটা যদি আরবিতে থাকে। তো এইখানে দেওয়া আছে বিশ্বজগতের ক্ষমতার অধিকারী। এখানে একটু ধরেন শব্দ বাড়ায় কমায় দেওয়া আছে, আপনি সহজ সাবলীল ভাষায় লেখার চেষ্টা করেন। বিশ্বজগতের ক্ষমতার অধিকারী বলার দরকার নেই, আপনি স্বাভাবিকভাবে আল্লাহর উপর এখান থেকে আপনি শুরু করেন। আল্লাহর উপর অদৃশ্যভাবে বিশ্বাস স্থাপন করাই ঈমান। মূলত এই ঈমানই ইসলামের ভিত্তি, ঈমান ছাড়া ইসলাম পূর্ণ হয় না, তাই এটিকে অন্তরে বদ্ধমূল রাখাই মুমিনের দায়িত্ব। নিম্নে আচ্ছা এই লাইনটা গুরুত্বপূর্ণ। নিম্নে উপস্থাপনা, এই হাদিস বা আয়াতের পর আপনি যেটাই লেখেন, লেখার পরে এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ যে নিম্নে ঈমানের আবিধানিক ও পারিভাষিক সংজ্ঞা তুলে ধরা হলো। যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে এখানে কি ঈমানের পরিচয়ের কথা আছে। আচ্ছা, হামিম আহমেদ লিখছে, ওস্তাদ উপস্থাপনা শুধু আরবি দিলে হবে না? হ্যাঁ, উপস্থাপনার ক্ষেত্রে আপনি শুধু মুকাদ্দামা লেখেন, এটাও কিন্তু আপনার খাতার একটা সৌন্দর্য বাড়াবে। আমি আপনাকে দেখাচ্ছি, এখানে দেখেন, ধরেন আপনার পরীক্ষার খাতা হচ্ছে এইটা, তো পরীক্ষার খাতার মধ্যে আপনি লিখবেন বাংলায় লিখবেন, তবে এখান থেকে যে শুরু করলেন মুকদ্দমা লিখলেন, এরপরে আপনি বাংলায় লেখা শুরু করলেন, এভাবে বাংলায় লিখলেন, বুঝে আসছে? কিন্তু এই যে কোডিংটা বা শিরোনামটা আপনি আরবিতে দিলেন, এতে করে আপনার খাতার উত্তরপত্রের মানটা কিন্তু আরও বেড়ে যাবে, বুঝে আসছে? আচ্ছা, এমডি ইব্রাহিম লিখছে, হুজুর আমাদের পরীক্ষার জন্য প্রশ্ন লেকচার থেকে করবে নাকি আলফাতা থেকে, কোন প্রকাশনী থেকে করবে? এটা যদি আমি জানতাম যে কোন প্রকাশনী থেকে করবে, তাহলে তো আর এই কোর্সের কোনো দরকার ছিল না। আপনাদেরকে বললাম তো যে আকাইদ ওয়াল ফিক এই কিতাবের প্রায় এই বিষয়টার প্রায় 20 থেকে 22টা বা 25টা হতে পারে এরকম ক্লাস হবে আমাদের এই কোর্সে, অর্থাৎ দাখিল শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে, বুঝে আসছে? তো যদি আমি জানতাম কোন ইয়ার থেকে আসবে, তাহলে তো আমি আর এই কোর্স করাইতাম না, ডাইরেক্ট ওই প্রশ্নই দিয়ে দিতাম আপনাদেরকে। আচ্ছা, শামসুন নাহার লিখছে, এই উপস্থাপনাটা কি সব প্রশ্নের ক্ষেত্রে দিব নাকি এক এক প্রশ্নের জন্য এক এক উপস্থাপনা? না, কোন প্রশ্নের জন্য কি উপস্থাপনা দিবেন সেটাও, যেহেতু আজকে প্রথম ক্লাস একটা প্রশ্ন নিয়ে আসছি, এই জন্য এটা দেখানো সম্ভব না। যখন 2-3টা প্রশ্ন একই বিষয়ের উপরে, যেমন ধরেন ঈমানের আজকে একটা প্রশ্ন আনছি, ঠিক আছে, তো এই ঈমানের রিলেটেড ধরেন আরেকটা প্রশ্ন আছে যেটার মধ্যে মুমিনের পরিচয় চাওয়া হয়েছে। আজকের প্রশ্ন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ঈমানের পরিচয়, আরেকটা প্রশ্নের মধ্যে যদি মুমিনের পরিচয় চাওয়া হয়, সেক্ষেত্রে এইটার উপস্থাপনা আপনি ওইটাও লাগাইতে পারবেন, এইটার হাদিসটা ওইটাও লাগাইতে পারবেন। হাদিস আকায়েদের অধ্যায়ে 2 থেকে 3টা হাদিস এবং 2 থেকে 3টা আয়াত, যেগুলো একদম সহজ, যেমন ধরেন আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। এই যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এটা কিন্তু ঈমানের একটা আয়াত, এবং এই আয়াতটা আমরা সবাই জানি, সবাই পারি। এরপরেও কিন্তু এরপরে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ঠিক আছে, এরকম ছোট ছোট আয়াতগুলো আমরা সবাই জানি। কিন্তু আপনার যারা সফল এবং পরীক্ষায় ভালো মার্ক নিয়ে আসে, ওরা কিন্তু একই মেহনত করে, একইভাবে পড়াশোনা করে, কিন্তু ওদের পদ্ধতিটা ভিন্ন। আপনি যেমন মেহনত করেন, পরিশ্রম করেন, ওরাও করে, ওদের পদ্ধতি বা ওদের সিস্টেমটা একটু ভিন্ন হয়। দেখা যাবে যে ওরা যে টেকনিকগুলো ব্যবহার করেন, ওই টেকনিক আপনার মাথায়ও ছিল এবং আপনার মাথায় আছে, কিন্তু আপনি ওগুলো কি করতে অ্যাপ্লাই না করার কারণে ওদের থেকে নাম্বারে বা ওদের থেকে পিছিয়ে গেছেন। আচ্ছা, নাইমুল আহসান লিখছে, কোন টেস্ট পেপার পড়লে ভালো হবে? আচ্ছা, এরপরে মাহমুদ চৌধুরী লিখছে, উত্তরগুলো কোথায় পাবো হুজুর? আচ্ছা, টেস্ট পেপারের ক্ষেত্রে আপনার
আমরা আমাদের কোর্সের পরে অর্থাৎ প্রত্যেকটা ক্লাসের পরে যে লেকচার শিটটা দিব আমাদের আত্মাদিস অনলাইন মাদ্রাসা থেকে আপনাদেরকে গ্রুপে অ্যাড করানোর পরে ওই গ্রুপে অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের ওই পিডিএফ লেকচার শিটটা আপনাদেরকে প্রদান করা হবে। যেই লেকচার শিটের মধ্যেই আপনারা পরিপূর্ণ উত্তর, প্রত্যেকটা প্রশ্নের উত্তর সুন্দরভাবে সুসজ্জিতভাবে পাবেন। আপনাদের আলাদাভাবে কোনো টেস্ট পেপার বা কোনো লেকচার শিট আর ফলো করা লাগবে না আশা করি। আচ্ছা, তাহলে আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে আসি, যেহেতু ঈমানের পরিচয় কোরআন এবং সুন্নাহর আলোকে ঈমানের পরিচয় দিতে বলা হয়েছে, তো প্রত্যেকটা জিনিসের পরিচয়ের ক্ষেত্রে আচ্ছা, মাহফুজ আহমেদ চৌধুরী উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছে। আচ্ছা, তো সবাই ওনার কমেন্টটা দেখতে পারেন। আচ্ছা, তো বলতেছিলাম যে যেহেতু ঈমানের পরিচয়ের কথা বলা হয়েছে, আর প্রত্যেকটা জিনিসের পরিচয় জানার ক্ষেত্রে আমরা দুইটা জিনিস সামনে নিয়ে এসে থাকি। একটা হচ্ছে শাব্দিক পরিচয় বা শাব্দিক অর্থ, 2 নম্বর হচ্ছে পারিভাষিক অর্থ। তো শাব্দিক অর্থের ক্ষেত্রে তারিফুল ঈমান, দেখেন এখানে শুধু আমরা এভাবে আনতে পারতাম যে ঈমানের পরিচয় না আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ। এর সাথে যারা একটু ভালো ছাত্র আছেন, অর্থাৎ মানে কিছু পড়লে মনে থাকে বা বেশি মুখস্থ করতে পারেন, ওরা কিন্তু সাথে এই আরবিটাও যোগ করতে পারেন, তারিফুল ঈমান বা ঈমানের পরিচয়। এমনিভাবে ঈমানের আবিধানিক অর্থের ক্ষেত্রে আল ঈমানু লুগাতান, এটা কিন্তু খুব বড় কিছু না, আর এটা এমন না যে প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে মুখস্থ করা লাগবে। আল ঈমানু লুগাতান, ঈমানের পরিচয় চাইছে, বাস যেই জিনিসের পরিচয় চাবে তার শুরুতে তারিফ শব্দটা যোগ করে দিলেই হয়ে গেল, তারিফুল ঈমান, ঈমানের পরিচয়। এমনিভাবে শিরিকের পরিচয় চাইছে, তারিফুল শিরক। এমনিভাবে নেফাক, মুনাফিকের পরিচয় চাইছে, তো আপনি ওইটার শুরুতে তারিফুন নিফাক। এমনিভাবে কুফুরের পরিচয় চাইছে, আপনার ওইটার শুরুতে যোগ করে দেন তারিফুল কুফর। বুঝে আসছে? এমনিভাবে কুফুরের শাব্দিক অর্থ লিখবেন আল কুফরু লুগাতান, আর নিফাকু লুগাতান। এমনিভাবে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে ওই প্রশ্নের পরিচয় বর্ণনা করার ক্ষেত্রে আমরা এই বিষয়টা লক্ষ্য রাখতে পারি। আচ্ছা, একজন সেলিম আহমেদ লিখছে গণিত ও ইংরেজি লাইভ কবে হবে? এখন থেকে প্রত্যেক দিনই একটা ক্লাস হবে। আজকে গতকালকে হয়তো আরবি হয়েছে, আজকে আল আকায়েদ ওয়াল ফিক। এবং আপনি আমাদের যেই পেজ আছে ওই পেজে আপনি চোখ রাখবেন, ইনশাআল্লাহ প্রত্যেকটা ক্লাসের আগেই আমরা একটা নোটিশ দিব, নোটিশ দিয়ে তারপর আমাদের ক্লাসগুলো হবে। আচ্ছা, এমডি আক্তার লিখছে হুজুর এটা কতদিন চলবে? আমাদের এখন ফ্রি ক্লাস হচ্ছে, ফ্রি ক্লাস চলবে 10 দিন, অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের উপরে একটা করে ক্লাস হবে। এই ফ্রি ক্লাস অর্থাৎ 10 দিনে 10টা ক্লাস যখন শেষ হবে, এর পরের দিন 11 নম্বর ক্লাস থেকে আমাদের পেড অর্থাৎ সিক্রেট গ্রুপে পেড ক্লাস শুরু হবে। আচ্ছা, মোহাম্মদ ইব্রাহিম রাশেদ লিখছে এগুলো বইয়ে পাওয়া যাবে? হ্যাঁ, এগুলো তো বইয়ে পাওয়া যাবে, ঠিক আছে, বইয়ে তো আছে ভাই, বইয়ে তো আছে, বইয়ে নাই এটা তো আমরা বলতেছি না, কিন্তু বইয়ের থেকেও আমরা মানে বই থেকে যত সহজে এবং সুন্দরে, মানে একটা বিষয় হচ্ছে ধরেন অনেক কিছু আমরা, যেমন ধরেন কোরআন আল্লাহ তাআলা যদি আসমান থেকে ঠাস করে ফালাই দিত, পৃথিবীতে এসে পড়তো, আর একজন ফেরেশতা দিয়ে পাঠাইতো, বলতো যে এই কোরআন হচ্ছে সমস্ত জাতির জন্য সংবিধান, সবাই এটা মাইনা চলবা, ঠিক আছে। তো কোরআন আইনা আমরা বুঝতাম, বুঝতাম না, ঠিক না? তো কোরআনের সাথে সাথে একজন ব্যক্তিও পাঠাইছেন যে আমাদেরকে কোরআনটা কি করবে, বুঝাইয়া দিবে। বুঝে আসছে? তো এইরকম আপনার সব গাইডে বা সব বইয়ে তো সব এই বিষয়গুলো তো আমরা আর বানাই না, এই বিষয়গুলো তো বই থেকেই নিছি, তাই না? তো এই বই থেকে নিছি, এখন আপনাদের সামনে যাতে আপনারা সহজে উপস্থাপন মানে সহজে বুঝতে পারেন, এর সাথে সাথে এই জন্য আমি আসছি। নাইলে তো এখানে একজন ব্যক্তি দাঁড় করায় রাখতাম, সে শুধু এইভাবে উল্টাইতো আর আপনারা দেখতেন। বুঝতে পারছেন? আচ্ছা, ইসমাইল ভাই
আচ্ছা, আমার নামের সাথে মিলা গেছে। ইসমাইল ভাই লিখছে, হুজুর এগুলো আরবিতে লিখলে কোনো সমস্যা হবে নাকি? না, আরবিতে লিখলে তো আরও ভালো। আরবিতে লিখলে তো নূরুন আলা নূর, সোনায় সোহাগা, বুঝে আসছে? আরবিতে যাতে আপনারা লিখেন সামনে থেকে, এই কোর্সে না, সামনের কোর্সগুলোতে আমরা বাংলা উত্তরের সাথে লেকচার সেটা আরবিতে উত্তরগুলোও দিয়ে দিব। তবে এই কোর্সে আমরা আমাদের যে কোডিংগুলো আছে, যেমন ধরেন কোড অর্থাৎ শিরোনামগুলো আছে, এই শিরোনামগুলো আমরা বাংলার সাথে সাথে আরবিতেও দিব। আচ্ছা, তো ঈমানের শাব্দিক এবং পারিভাষিক অর্থ বর্ণনা করার ক্ষেত্রে আপনারা বইয়ের মধ্যে দেখবেন, মানে শাব্দিক পারিভাষিক অর্থ তো যেগুলো, তাই না, এর আগেও একটু বাড়াবাড়ি করে ফেলছে। যেমন ধরেন ঈমানের ধরেন কি বলে মাদ্দা, জিন্স, ওগুলো এখানে যোগ করা আছে। তবে যতটুক না হইলেই না সেটা হচ্ছে ঈমান শব্দটা বাবে ইফআলের মাজদার, এটা আমনুন শব্দ থেকে আসছে, এর আবিধানিক অর্থ হচ্ছে এটা, বাস। এখন বাবে ইফআলের মাজদার হইলে বাবে ইফআলের মাজদার, এখন বাবে ইফআলের মাজদার এটার ওয়াহেদ কি, এটার ওয়াহেদ বলে, এটার সিগা কি হবে, কোন ওজনে হবে, এটা তো আর বলার কি নাই, দরকার নাই, বাস মাজদারটা কোন বাবের এতটুক হইলেই মোটামুটি যথেষ্ট। এরপরে আমরা আবিধানিক অর্থে চলে যেতে পারি। তো এক নম্বরে হচ্ছে আত-তাসদীক বা বিশ্বাস করা। তো এই ক্ষেত্রে দেখেন বাংলা আরবি দোনোটা লেখা আছে, আপনারা চেষ্টা করবেন আরবিটাও মুখস্থ করার, এর সাথে সাথে বাংলাটার মুখস্থ করার। একান্ত যদি না পারেন সেক্ষেত্রে শুধু আরবিটা মুখস্থ করবেন, শুধু আরবিটা মুখস্থ করলে আপনি পরীক্ষায় 1 নাম্বার দিয়া আত-তাসদীক লিখলেন, আত-তাসদীক, ঠিক আছে। তো এরপরও যদি আরবিটাও যদি না পারেন সেক্ষেত্রে তো আর কোনো উপায় নাই, শুধু বাংলাটাই মুখস্থ করতে হবে। তো ঈমানের কয়েকটা পারিভাষিক শাব্দিক অর্থ আত-তাসদীক তথা বিশ্বাস করা, 2 নম্বর আল-ইনকিয়াদু তথা। আচ্ছা, মাহির লিখছে, আসসালামু আলাইকুম হুজুর, আবিধানিক অর্থ ইংরেজিতে লিখলে কিছু হবে নাকি? আবিধানিক অর্থ যদি আপনি সবগুলো ইংরেজিতে লেখেন তাহলে তো হবে না। আপনি ধরেন আরবিতে লিখলেন 2-3টা, এরপরে আপনি অপশনাল হিসেবে ইংরেজি দিতে পারবেন, অর্থাৎ দিলে আপনার মানটা আরও ভালো হবে। 3 নম্বর আল ইজান তথা বশ্যতা স্বীকার করা, 4 নম্বর আল ওসুক তথা নির্ভর করা, 5 নম্বর আল খুদু তথা অবনত হওয়া। আচ্ছা, এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আমরা নোটের মধ্যে বা গাইডের মধ্যে দেখি যে অনেকগুলো আবিধানিক অর্থ, জমহুর উলামায়ে কেরাম এটা বলছে, ইমাম গাজালি এটা বলছে, আমিমুল ইহসান সাহেব এটা আমিমুল ইহসান রহমতুল্লাহ আলাইহি এটা বলছেন, এরপরে অমুক গ্রন্থকার এটা বলছেন, তমুক গ্রন্থকার এটা বলছেন। আচ্ছা, তাহাজ্জেদ হুসাইন, আপনাদের কোনো হ্যান্ড নোট আছে কি? থাকলে কিভাবে পাওয়া যাবে? না, আমাদের হ্যান্ড নোট বলতে গেলে আমাদের শুধু কোর্সের যেই ক্লাসগুলো হবে, ক্লাসের পরে আমাদের লেকচার শিট দেওয়া হবে। ওই আমাদের কোর্সে যারা ভর্তি হবে শুধুমাত্র তাদেরকেই এই লেকচার শিটগুলো দেওয়া হবে। আচ্ছা, আপনাদের কোর্সে এখন তাহকিক তরকিব শেখানো হবে? মাহফুজ আহমেদ চৌধুরী বলছে। আচ্ছা, তাহকিক এবং তরকিবের যে বিষয়টা ভাই, আসলে তাহকিক এবং তরকিব এর জন্য কিন্তু একটা লম্বা সময় পড়াশোনা করা লাগে। আপনার সমস্ত পরীক্ষার সব পড়াশোনা বাদ দিয়ে আপনার ধরেন 2 থেকে 3 মাস তাহকিক এবং তরকিবের পিছনে মেহনত করা লাগবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি অন্যান্য পড়াগুলো পড়তে পারবেন না। তো তাহকিক এবং তরকিবের জন্য আমাদের আলাদা কোর্স আছে, নাহু সরফের বান্ডিল কোর্স, অর্থাৎ ওগুলো হচ্ছে রেকর্ডেড কোর্স। ওই কোর্সগুলো আপনি কিনে ওগুলো দেখতে পারেন এবং করতে পারেন। কিন্তু আপনার আমাদের পরীক্ষার কেন্দ্রিক, অর্থাৎ পরীক্ষায় যে সমস্ত তাহকিকগুলো আসবে, পরীক্ষায় যে সমস্ত তরকিবগুলো আসবে, আসার সম্ভাবনা খুব বেশি, ওগুলো আপনাদের আরবি 2য় পত্রে এবং প্রথম পত্রে তো না, 2য় পত্রে পড়ানো হবে। আচ্ছা, স্বপ্নের জগৎ লিখছে, আরবিক ওয়ার্ডগুলো একটু অস্পষ্ট লাগছে। আচ্ছা, তো এটা একটু জুম করলে হয়তো হয়ে যাবে। আচ্ছা, তো যে বিষয়টা বলতেছিলাম যে নোটের মধ্যে, গাইডের মধ্যে আপনার কি পারিভাষিক যে সংজ্ঞা আছে, পারিভাষিক সংজ্ঞার 20টি পড়ে, অর্থাৎ অনেকগুলা পারিভাষিক সংজ্ঞা দেওয়া থাকে। তো সেখান থেকে যারা মানে হয়তো এমন কিছু ছাত্র থাকে যারা পরীক্ষার 2-3 মাস আগ থেকে পড়া শুরু করে, ওদের জন্য ওই বিষয়গুলো খুব একটা কঠিন হয়ে যায়। কোনটা পড়বে, কিভাবে পড়বে, এই বিষয়গুলো তারা বুঝে উঠতে পারে না। তো সেক্ষেত্রে আমরা যেটা করছি সেটা হলো একদম
গুরুত্বপূর্ণ বা একদম ছোট ছোট যেগুলো, যেই পারিভাষিক সংজ্ঞাগুলো, যেই সংজ্ঞাগুলো একটা মুখস্থ করলে দুইটা বা তিনটা বানানো যায়, ওইটার থেকেই একটু কম বেশ কইরা বা আগ পিস কইরা বানানো যায়, ওই পারিভাষিক সংজ্ঞাগুলো আপনাদেরকে এই লেকচার শিটে নিয়ে আসা হয়েছে, যাতে করে আপনারা সহজে এবং খুব সুন্দরভাবে মুখস্থ করতে পারেন। তো চলেন দেখি আল ইমান ইস্তিলাহান বা ইমানের পারিভাষিক সংজ্ঞা বা পারিভাষিক অর্থ। আর পারিভাষিক অর্থ লেখার ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন, প্রথমে যদি যেইটা জমহুর মানে হচ্ছে অধিকাংশ, জমহুর মানে অধিকাংশ ওলামায়ে কেরামের মতে যেই সংজ্ঞাটা থাকবে ওই সংজ্ঞাটা সবার আগে উপস্থাপন করবেন। এক নম্বর হচ্ছে জমহুর ওলামায়ে কেরামের সংজ্ঞা, অথবা নোট গাইডের মধ্যে অনেক জায়গায় লেখা থাকে যে শরীয়তের পরিভাষায়, তো শরীয়তের পরিভাষায় যে সংজ্ঞাটা থাকবে ওইটা যদি মুখস্থ করতে পারেন বা সহজ হয়, ওইটাকে সবার আগে লিখবেন। তো দেখেন, জমহুর উলামায়ে কেরামের মতে ঈমান কাকে বলে? ঈমান হচ্ছে আল ঈমানু হুয়া তাসদীকু বিমা জাআ বিহিন নাবিয়্যু মিন ইনদিল্লাহি তাআলা ওয়াল ইকরারু বিহি। এইখানে আপনার যে বিষয়টা মুখস্থ করতে হবে ঈমানের পারিভাষিক সংজ্ঞার মধ্যে, এটা হচ্ছে এই যে আত তাসদীকু বিমা জাআ বিহিন নাবিয়্যু, আত তাসদীকু বিমা জাআ বিহিন নাবিয়্যু। তাসদিক মানে হচ্ছে সত্যায়ন করা, বিমা মানে যা, বিমা যা আবিহি যা নিয়ে আসছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমস্ত বিষয়গুলো নিয়ে আসছে ওই সমস্ত বিষয়গুলোকে সত্যায়ন করা, এর নামই হচ্ছে ঈমান। তো যা নিয়ে আসছে আল্লাহ রাসূল, যেই বিষয়গুলো নিয়ে আসছে, কার থেকে নিয়ে আসছে? আল্লাহ তাআলার থেকে নিয়ে আসছে, এটা মুখস্থ করার কোনো বিষয়, অর্থাৎ মিন ইনদিল্লাহ মানে আল্লাহ তাআলার কাছ থেকে। ওয়াল ইকরারু বিহি মানে হচ্ছে এবং এটা বিশ্বাসও করতে হবে, এর সাথে সাথে মুখে স্বীকারোক্তিও দিতে হবে। আচ্ছা, হামিম আহমেদ লিখছে, ওস্তাদ সংজ্ঞা একটা বা দুইটা লেখা যায় না? আচ্ছা, সংজ্ঞার ক্ষেত্রে বললাম তো যে আপনাদেরকে এমনভাবেই মানে পড়ানো হবে যাতে করে একটা বা দুইটা সংজ্ঞা মুখস্থ করলে আপনি 3-4টা সংজ্ঞা ওইখান থেকে দিতে পারেন। বুঝতে পারছেন? একজন লিখছে 10 নম্বরের জন্য একটি প্রশ্ন, কত পৃষ্ঠা লিখতে হবে? তো এখানে আসলে পৃষ্ঠা তো বিষয় না, আপনি কি লিখলেন। 10 নম্বরের জন্য আপনি যদি হাবিজাবি 100 পৃষ্ঠা লিখে আসেন 1 নম্বরও পাবেন না, ঠিক না? আবার 10 নম্বরের জন্য যদি মানে সঠিকভাবে 10 লাইনও লিখেন সেক্ষেত্রে 5 নম্বর পাওয়াও সম্ভব। সঠিকভাবে 10 লাইন লিখলেও 5 নম্বর পাওয়া সম্ভব। তো এক্ষেত্রে মূল বিষয় হচ্ছে আপনি কতটুকু সঠিক লিখলেন, তো কতটুক সঠিক লিখলেন এটার উপরে নির্ভর করবে আপনি কত পৃষ্ঠা লিখবেন। বুঝে আসছে? তো স্বাভাবিকভাবে যেটা হয় এটা হচ্ছে 10 নম্বরের জন্য আপনি 5 থেকে 6 পৃষ্ঠা লিখতে পারেন। তো আর এক্ষেত্রে আপনারা অনেকে করে কি, পরীক্ষার খাতার মধ্যে ধরেন অনেকে করে কি, এটা হচ্ছে পরীক্ষার খাতা, তো পরীক্ষার খাতার মধ্যে এইখান থেকে একটা ভাঙ্গা দেয়, খাতাটাকে এইখান থেকে একটা ভাঙ্গা দেয়, এইখান থেকে এটা কম হয়ে গেছে, আবার এইখান থেকে একটা ভাঙ্গা দেয়, আবার এইখান থেকে একটা ভাঙ্গা দেয়। তো ভাঙ্গা দিলে আর খাতা থাকে কতটুক? এতটুক। আপনারা কি মনে করেন যে পরীক্ষকরা এতই মানে যে শুধু পৃষ্ঠা গইনা এত এদিকে বাদ দিয়া দিলেন এতগুলা, এদিকে বাদ দিয়া দিলেন এতগুলা, আর এদিকে আবার এতগুলা বাদ দিয়া দিলেন, পরীক্ষকরা কি কিছু বুঝে না? পরীক্ষকরা কি পরীক্ষা না দিয়েই পরীক্ষক হয়ে গেছে? আসলে এগুলা করবেন না। এগুলো করলে হয় কি, মানে আপনার প্রতি পরীক্ষকের ধারণা নিচু হয়ে যায়, খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু নাম্বার কমে আসবে। তো এক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, এখন স্বাভাবিকভাবে যেই আপনার রাউন্ড স্কেল বের হয়েছে, চারো সাইডে থাকে প্লাস্টিকের স্কেলগুলো, ওই স্কেলগুলো ব্যবহার করতে পারেন। ওই স্কেলগুলো মোটামুটি মানে চারোদিক থেকেই মোটামুটি সমানভাবে জায়গা রাউন্ড হয়ে যায়। তো ওই স্কেলগুলো আপনারা এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আচ্ছা, ফাহিম চৌধুরী লিখছে, এই লাইভ ক্লাসে কি রেকর্ড ভিডিও কি থাকবে? হ্যাঁ, রেকর্ড ভিডিও থাকবে এবং আমাদের পেইড ক্লাসের যেই ভিডিওগুলো ওগুলো রেকর্ডেড আপনি দেখতে পারবেন, অর্থাৎ ক্লাস টাইমে যদি ক্লাস না করতে পারেন সেক্ষেত্রে পরবর্তীতে দেখে নিতে পারবেন। আচ্ছা, তো আলোচনা করতেছিলাম সংজ্ঞা নিয়ে। তো তাসদীকু বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এইখান থেকে দেখেন আপনি কিন্তু আরেকটা সংজ্ঞা বানাইতে পারবেন। সেটা কিভাবে? এই যে বিমা যা আছে না, বিমা জাআটাকে আপনি নবীর পিছনে নিয়ে এসে পড়বেন, বিমা যা। আচ্ছা, আর এই নবীটাকে আপনি
এইখানে নিয়ে এসে পড়বেন। অর্থাৎ তাসদিকুন নাবিয়্যি বিমা জাআ বিহি, তাসদিকুন নাবিয়্যি বিমা জাআ বিহি, একই সংজ্ঞা কিন্তু আপনি কিন্তু এগুলো কিন্তু প্রথমে লেখা যাবে না। যে সংজ্ঞাগুলো আপনি বানালেন ওগুলো আপনি প্রথমে ধরেন 2টা 3টা সঠিক লেখা, এর পরবর্তীতে আপনি এগুলো লিখতে পারেন অপশনাল হিসেবে। বুঝে আসছে? অর্থাৎ দেখেন আবার খেয়াল করেন, আত-তাসদিকু বিমা জাআ বিহিন নাবিয়্যু, এক্ষেত্রে এই তাসদিক শব্দটাকে এখানে নিয়ে আসলাম, তাসদিকুন, তা এই নবীটাকে এরপরে নিয়ে আসলাম তাসদিকুন নবী, এরপরে আমি আসলাম বিমা জাআ বিহিন নাবিয়্যু, বিমা জাআ বিহিন, আচ্ছা বিমা জাআ নবী তো আসছে, বিমা জাআ বিহি, তাসদিকুন নবী বিমা জাআ বিহি, অর্থাৎ নবীকে সত্যায়ন করা, বিমা জাআ বিহি, তিনি যা যা নিয়ে আসছেন ওগুলোর, নবী যা যা নিয়ে আসেন নবীকে সত্যায়ন করা ওই বিষয়গুলো সহ তিনি যেগুলো কি আসমান থেকে অর্থাৎ আল্লাহ তাআলার থেকে নিয়ে আসেন। এরপরে এগুলো লাগাই দিলেন মিন ইনদিল্লাহি তাআলা, মিন ইনদিল্লাহি তাআলা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে, নবী যা নিয়ে আসবে কার পক্ষ থেকে? নিজ থেকে তো না, আল্লাহ তাআলার পক্ষ থেকে। আচ্ছা, আমিরুল হুসাইন, ভর্তি ছাড়া কি পিডিএফ দিবেন? তাহলে আমি উপকৃত হতাম। আপনি উপকৃত হতেন, এটা তো ভালো বিষয় বলছেন, উপকৃত হতেন তো আপনি পরীক্ষার পরে একদিন নক দিয়েন, পরীক্ষার পরে সবগুলো পিডিএফ দিয়ে দেওয়া হবে। আপনি উপকৃত হলে হবে না, আমরা তো উপকৃত হব না। আচ্ছা আচ্ছা, হামিম আহমেদ লিখছে, ওস্তাদ 2 পৃষ্ঠা লিখলে হবে না? না, 2 পৃষ্ঠা লিখলে কিভাবে হবে? 2 পৃষ্ঠা লিখলে কিভাবে দিবে আপনাকে? হ্যাঁ, তবে যদি আপনি আরবিতে ধরেন, আরবিতে যারা উত্তরপত্র লিখে ওদের ক্ষেত্রে 3-4 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা লিখলে এনাফ। জাস্ট আরবিতে যদি আপনি উত্তর দিতে পারেন সেক্ষেত্রে 3 থেকে 4 পৃষ্ঠা লিখলে এনাফ। আচ্ছা, এই ক্লাস কি যারা ভর্তি হয় নাই তারা করতে পারবে? ফ্রি ক্লাসগুলো করতে পারবে, তবে পেড ক্লাসগুলো করতে পারবে না। আচ্ছা, এরপরে এখানে দেখেন আরও কয়েকটা সংজ্ঞা নিয়ে আসা হয়েছে। তাসদিকুন নবী লিজামিআ মা জাআ বিহি, তাসদিকুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যায়ন করা, লিজামিআ মা জাআ বিহি, ওই যে দেখেন আমরা আগে যে সংজ্ঞাটা বানাইছিলাম ওইটা প্রায় কাছাকাছি, কিন্তু এখানে শুধু জামিয়া শব্দটা অতিরিক্ত আসছে, দেখছেন? অর্থাৎ আমরা যেটা বানাইছি, আমরা যেটা কিয়াস করছি, যেটা যুক্তি খাটাইছি, ওই যুক্তিটা কাজে লাগিয়ে গেছে, এখানে শুধু জামিআন শব্দটা বেশি। এরপরে আরেকটা সংজ্ঞা দেখেন, তাসদিকুন নবী বিমা জাআ বিহি ইআতিমাদান আলান নবী, আগেরটার মতোই, তবে এখানে ইআতিমাদান আলান নবী, শুধু এই সংজ্ঞা এই শব্দটুকু বেশি। বুঝে আসছে? তো এইভাবে কিভাবে অল্প অল্প পয়রা অর্থাৎ অল্প মুখস্থ করে বাকিগুলো টেকনিকের উপরে আমরা লিখতে পারি বা দেখতে পারি, এই বিষয়গুলো আমরা খুব লক্ষ্য রাখব। আচ্ছা, এরপরে হচ্ছে এই প্রশ্নটার মধ্যেই মুমিনের পরিচয় চাওয়া হয়েছে। তো যেহেতু প্রথমে ইমানের পরিচয় দেওয়া হয়েছে, সেক্ষেত্রে ইমানের পরিচয়টা পূর্ণাঙ্গভাবে দেওয়া আছে এখানে, এই জন্য মুমিনের পরিচয়টা পূর্ণাঙ্গভাবে খুব বিস্তারিতভাবে দেওয়ার তেমন প্রয়োজন মনে করি নাই। এই জন্য মুমিনের পরিচয়টা একদম সংক্ষেপে নিয়ে আসা হয়েছে। মুমিন শব্দটা বাবে ইফআলের মাজদার আল ইমান থেকে ইসমে ফাইলের সিগা, এর অর্থ সত্যায়ন করি, বিশ্বাস স্থাপনকারী। আর পরিভাষায় মুমিন কাকে বলে? ওই ইমানের জায়গায় একটু শুধু সংস্করণ, আম্মাল মুমিনু ফাহুয়াল মুসাদ্দিকু, ফাহুয়াল মুসাদ্দিকু, আর ইমানের জায়গায় ছিল আত-তাসদিকু, এই আত-তাসদিকুর জায়গায় শুধু আল মুসাদ্দিকু শব্দটা যোগ করে দিলেই মুমিনের সংজ্ঞা হয়ে যাবে। শেষে মিনাল উমুরিল ঈমানিয়া যোগ করা লাগবে। বুঝে আসছে? এরপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্নের মধ্যে ছিল, আচ্ছা, সেলিম আহমেদ লিখছে যে কোর্স কত করে? কোর্স এখন আপনারা যেই কি বলে আমাদের পেজ আছে, পেজে নক করেন। এখন যেহেতু অফার চলতেছে, এখন অনেকটা কমে ভর্তি হতে পারবেন, কিন্তু অফার শেষ হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু আর কম বললে হবে না। আচ্ছা, এরপরে প্রশ্নের পরবর্তী অংশ ছিল
কোরআন ও সুন্নাহর আলোকে মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করো, অর্থাৎ মুমিনের অপরিহার্য যে বৈশিষ্ট্যসমূহ আছে ওইগুলো নিয়ে আসো। তো এক্ষেত্রে মুমিনের যে বৈশিষ্ট্যগুলো, মুমিনের অনেক বৈশিষ্ট্য কিন্তু কোরআনের ছোট ছোট আয়াতগুলোর মধ্যে আছে। তো কোরআনের ওই ছোট ছোট আয়াতগুলো যদি আমরা কোড হিসাবে মনে রাখি, সেক্ষেত্রে কিন্তু পুরাটা প্রশ্ন আমাদের কাছে একদম হাতের মুঠায় চলে আসবে। যেমন ধরেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এমনিভাবে আরেকটা আয়াত বলছিলাম যে আগে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত, এই যে সূরা বাকারার প্রথম দিকের আয়াতটা। তো এক্ষেত্রে কোরআন ও সুন্নাহর আলোকে মুমিনের বৈশিষ্ট্য যে আছে, অপরিহার্য বৈশিষ্ট্য কোরআন সুন্নাহর আলোকে বর্ণনা করার ক্ষেত্রে 1 নম্বরে আমরা নিয়ে আসি ঈমানের মৌলিক বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা। অর্থাৎ একজন মুমিনের, একজন ঈমানদারের যদি ঈমানের মৌলিক বিষয় অর্থাৎ কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলো তো ইসলামের স্তম্ভ। এরপরেও আমরা ছোটবেলায় কিন্তু একটা ঈমানে মুফাসসাল পড়ছি, ঠিক না? ঈমানে মুফাসসাল কি? যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মনে হয়েছে তো? তো এই যে ঈমানে মুফাসসালটা যে আমরা পড়ছি, এই ঈমানে মুফাসসালটাকে কিন্তু আমরা এখানে কাজে লাগাইতে পারি। বুঝে আসছে? এটা কিন্তু ম্যাক্সিমাম মানুষের মুখস্থ থাকে। অর্থাৎ আমরা ছোটোবেলা মক্তবে পড়ছি যে আমি ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপরে, ওনার রাসূলগণের উপরে, ওনার ফেরেশতাগণের উপরে। বুঝে আসছে? এই ঈমানে মুফাসসালের পুরা বাংলাটা যদি আমরা এই কোডের মধ্যে লেখা দিই, বাস যথেষ্ট, খুব সুন্দর হবে। বুঝে আসছে? কেননা এখানে আমরা বলছি ঈমানের মৌলিক বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা। এক্ষেত্রে কোরআনের আয়াত আছে, কোরআনের আয়াতে ওই ঈমানে মুফাসসালের যে আরবি ইবারতটা আছে অনেকটা সেম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু, তোমরা ঈমান আনো। 1 নম্বর বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, রাসূলের উপরে, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, এবং ওই কিতাবসমূহের উপরে যেগুলো আল্লাহর রাসূলের উপর অবতীর্ণ হয়েছে, ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, এবং পূর্ববর্তী যে কিতাবগুলো আছে অর্থাৎ পূর্ববর্তী নবীদের উপরে যে কিতাবগুলো অবতীর্ণ হয়েছে ওগুলোর উপরে ঈমান আনো। ওমাই ইয়াকফুর বিল্লাহ, যে আল্লাহকে অস্বীকার করবে, ওয়া মালাইকাতি, এবং ফেরেশতাদেরকে অস্বীকার করবে, ওয়া কুতুবিহি, এবং তার কিতাবসমূহ এবং তার রাসূলদেরকে অস্বীকার করবে, ওয়াল ইয়াউমিল আখির, এবং কিয়ামতের দিনকে অস্বীকার করবে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সে চরমভাবে পথভ্রষ্ট হয়ে যাবে। তো এই পুরা আয়াতটা আপনার মুখস্থ করার দরকার নাই। আপনি করবেন কি, ওই যে ঈমানে মুফাসসাল যে আছে, এখন ঈমানে মুফাসসাল তো আমরা লেকচার শিটে দিতে পারি না, ঠিক আছে? দিলে ধরেন কোরআনের আয়াত যারা মুখস্থ করবে তারা তো আর ঈমানে মুফাসসাল দিবে না। এখন আপনি কোরআনের আয়াতটা মুখস্থ করতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি ঈমানে মুফাসসালটা লিখে দেন। বুঝে আসছে? তো এক্ষেত্রে আমরা কিছু টেকনিক ব্যবহার করলে কিন্তু আমাদের উত্তরপত্রের মান অনেকটা উন্নত করতে পারি। আচ্ছা, ইব্রাহিম লিখছে কোর্সটি কয় মাস মেয়াদি? কোর্সটি এখানে আসলে মেয়াদটা নির্ভর করবে আপনার ক্লাসের উপরে। ক্লাস হবে প্রায় 200 ক্লাসের মতো আর কি, সবগুলো সাবজেক্ট মিলায়া 200 ক্লাসের মতো হবে। আচ্ছা, এরপরে আল খুশুউ ফিস সালাহ, অর্থাৎ মুমিন ব্যক্তির অপরিহার্য গুণ হচ্ছে সালাতে বিনয় ও নম্রতার সাথে একাগ্র হয়। দেখেন এখানে যে আয়াতটা আছে, ক্বালা আল্লাহু তাআলা ফিল কোরআনিল কারীম কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, এতটুকু যদি আপনি মুখস্থ করতে নাও পারেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, এতটুকু মুখস্থ করলেই বাস এনাফ। আর এগুলো কিচ্ছু পড়া লাগবে না। আর বাকি এটার সাথে এই আয়াতটা আর এই আয়াতের যদি অর্থটা মুখস্থ করেন, বাস বাকি সবগুলো পরীক্ষার হলে অটোমেটিক আপনার কলম দিয়ে চলে আসবে। এটার অর্থ কি? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে একাগ্র চিত্রে অর্থাৎ নম্রতা এবং ভীত সন্ত্রস্ত অবস্থায় একাগ্রতার সাথে কি করে? নামাজ আদায় করে। আরও সংক্ষেপে, যারা একাগ্রতার সাথে নামাজ আদায় করে। তো বাস এই আয়াতটা যখন আপনার মনে থাকবে, আপনি পরীক্ষার ক্ষেত্রে হেডলাইন দিবেন যে মুমিনদের জন্য অপরিহার্য গুণের একটা হচ্ছে যারা একাগ্রতার চিত্তে নামাজ আদায় করে, একাগ্রতার সাথে নামাজ আদায় করে। সেক্ষেত্রে আপনি এই আয়াতটা নিয়ে আসবেন, আয়াতের অর্থটা নিয়ে আসবেন, বাস আপনার এই কোড পূর্ণ হয়ে গেছে। 3 নম্বরে আল ইরাজ আনিল লাগু ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, ক্বালা আল্লাহু তাআলা ফিল কোরআনিল কারীম, যারা অনর্থক অযথা কাজ থেকে বিরত থাকে। বাস এতটুকু মুখস্থ করলেই যথেষ্ট। এরপরে তো কোরআন থেকে যখন আপনি 3টা দিয়া ফেলবেন, এরপরে হাদিসে চলে আসেন।
তো এখানে কোরআন থেকে আরও কয়েকটা মুমিনের অপরিহার্যের যে গুণ ওগুলো নিয়ে আসি। তবে সবাই তো আর এক না, কেউ থাকবে একটু মেধাবী, কেউ থাকবে একটু মধ্যম, কেউ থাকবে একটু নিম্ন পর্যায়ের। তো আল্লাহ তাআলা সবাইকে এক ধরনের মেধা দেন না, এজন্য একটু বাড়ায় নিয়ে আসছি, যাতে কেউ যদি বেশি পড়তে চায়, অথবা এমন হইতে পারে যে 1 নাম্বারটা কারো কাছে কঠিন মনে হলেও সে 5 নাম্বারটা পড়লো, 5 নাম্বারটা কারো কাছে কঠিন মনে হলেও সে 2 নাম্বারটা পড়লো। তো এই জন্য একটু বেশি আনা হয়েছে। এরপর দেখেন হাদিস থেকে মুমিনের জন্য অপরিহার্য গুণ হাদিস থেকে 1 নম্বর হচ্ছে সত্যবাদিতা। তো সত্যবাদিতার ব্যাপারে 2-1টা হাদিস, বাংলা হাদিস হলেও আমাদের সবার মনে আছে, মনে থাকে, ঠিক না? যেমন আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য ইউনজি বাঁচায়া দেয়, মুক্তি দেয়, ওয়াল কিযবু ইউহলিক মিথ্যা কি করে? ধ্বংস করে। ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বীর, সত্য কল্যাণের পথ প্রদর্শন করে, ওয়াইন্নাল বীর ইয়াহদি ইলাল জান্নাহ, আর বীর হচ্ছে সত্য অর্থাৎ নেকি ভালো কাজ, এটা জান্নাতের পথ দেখিয়ে দেয়। তো এইরকম ছোট্ট ছোট্ট আয়াত, ছোট্ট ছোট্ট হাদিস আমরা প্রত্যেকটা কোডিংয়ের মধ্যে নিয়ে আসতে পারি। সেক্ষেত্রে আর আমাদের বেশি লেখা লাগবে না, অল্প একটু লিখলে, অর্থাৎ অল্প কিছু লিখলে বা আয়াতটা এবং হাদিস সংশ্লিষ্ট অল্প কিছু কথা লিখলেই বাস এনাফ। এমনিভাবে আমানতদারিতা ও বিশ্বস্ততা, এই ব্যাপারেও একটা হাদিস এখানে দেওয়া, সহজ একটা হাদিস, ছোট ছোট হাদিস। ইদা হাদ্দাসা কাযাবা, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হচ্ছে 3টা। ইদা হাদ্দাসা কাযাবা, ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়া ইদা তুমিনা খানা, যখন সে কথা বলে মিথ্যা বলে, যখন সে ওয়াদা করে ভঙ্গ করে, আর যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে এই আমানতের খেয়ানত করে। তো এইভাবে আমাদের প্রত্যেকটা লেকচার শিটে দেওয়া থাকবে। এর সাথে সাথে আরেকটা বিষয়, সেটা হচ্ছে কিছু বিষয় আছে একটু রচনামূলক, এগুলো তো কোডিং আকারে, কোডিংটা মুখস্থ থাকলে মোটামুটি লেখা যায়, কিন্তু কিছু বিষয় এমন থাকে যেটা হচ্ছে মানে একটু রচনামূলক থাকে। তো ওই বিষয়গুলোর মধ্যে আমরা যতটুক জায়গা আপনার মুখস্থ করা লাগবে, কিছু জায়গা আছে, ধরেন একটা ইনফরমেশন 10,000 সৈন্য, অথবা ধরেন থাকলো যে একজনের জন্ম মৃত্যু থাকে, জন্ম এত সালে, তো ওই জায়গাগুলো বোল্ড করা থাকবে, সেক্ষেত্রে যাতে মানে নজরটা আপনি লেকচারটা দেখার সাথে সাথে আপনার ওইখানে চোখ পড়ে আর আপনি সহজে মুখস্থ করতে পারেন। আচ্ছা, নাইমুল ইসলাম, কিভাবে কি করব বুঝতেছি না। একটা সৃজনশীল প্রশ্ন, নিম্নে কয় পৃষ্ঠা লিখতে হবে? আচ্ছা, সৃজনশীল তো এখন নাই, আপনার মানে রচনামূলক প্রশ্নের কথা হয়তো বলছেন। তো রচনামূলক প্রশ্ন যদি বাংলায় দেন সেক্ষেত্রে 5-6 পৃষ্ঠা লিখলে এনাফ। তবে ওই যেটা বললাম যে শুদ্ধ লিখতে হবে, অশুদ্ধ না। অশুদ্ধ আপনি 100 পৃষ্ঠা লিখলেও সেটার কোনো দাম নেই। আচ্ছা, তো এইভাবে আমরা আমাদের প্রত্যেকটা লেকচার শিট সাজিয়েছি, তো যাতে করে আপনাদেরকে আমরা পরিপূর্ণভাবে পড়াতে পারি এবং পরিপূর্ণভাবে আপনারাও বুঝতে এবং শিখতে পারেন। এরপরে পরিশেষে আপনাদের জন্য প্রত্যেকটা ক্লাসে কিছু নৈবিত্তিক প্রশ্ন থাকবে। যেহেতু নৈবিত্তিক প্রশ্নের মধ্যে এমসিকিউর মধ্যে ভালো একটা মার্ক, অনেক ভালো মার্ক, অর্থাৎ 40 নাম্বার। এই ক্ষেত্রে আপনারা এখন প্রত্যেকটা স্লাইডটা থাকবে, এক্ষেত্রে আপনারা এখন আমি আর কোনো কথা বলবো না, এখন আপনারা শুধু লিখবেন। সেটা কি? সেটা হচ্ছে এক একটা প্রশ্ন থাকবে, নৈবিত্তিক প্রশ্ন থাকবে, এই নৈবিত্তিকের উত্তরগুলো আপনারা কমেন্টে লিখবেন। 1 নাম্বার হচ্ছে ঈমান মানে কি? এই প্রশ্নটা 17, 18, 20, 22, 24-এ আসছে, 26-এ আসার চান্সও খুব বেশি। তো আপনারা এখন থেকে আমার সাথে সাথে উত্তর দেওয়া শুরু করবেন। আপনারা এতদিন যা কে কী পড়ছেন, কে কোথায় পড়ছেন, এটা নিজেদেরকে একটু যাচাই করবেন, বুঝে আসছে? এবং আমাদের প্রত্যেকটা ক্লাসেই এরকম নৈবিত্তিকের জন্য একটা শর্ট টাইম থাকবে, যার মধ্যে আমরা আপনাদেরকে যাচাইয়ের সুযোগ দিব ইনশাআল্লাহ। আচ্ছা, অনেকেই লিখছে ক ক ক। আচ্ছা, দেখি এটার উত্তর কি আসে। হ্যাঁ, উত্তর সঠিক। এটার উত্তর হচ্ছে ক, অর্থাৎ আন্তরিক বিশ্বাস। এরপরে দেখি, এরপরটার উত্তর দেন দেখি।
এরপর প্রশ্ন হচ্ছে কামিল মুর্শিদকে, এটাও 2017-তে আসছে, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কামিল মুর্শিদকে, এর উত্তর কি হবে? আচ্ছা, নূর মোহাম্মদ লেখছে, সে আমাদের আগের কোর্সের ছাত্র। এই কোশ্চেনটা আমাদের টেস্ট এক্সামে আসছে। আচ্ছা, এই তো পাওয়া গেছে একজন, মাশরাফি শেখ, সে লেখছে ক নাম্বার হবে? মানে কি আগের প্রশ্ন না এই প্রশ্ন? আচ্ছা, এই কামিল মুর্শিদের উত্তরটা কি হবে চলেন দেখি। সে কামিল মুর্শিদের উত্তর হবে খ নাম্বার, অর্থাৎ তাকওয়ার সর্বোচ্চ মাকামে অবস্থানকারী। এর পরবর্তী প্রশ্ন, শরীয়তের দৃষ্টিতে নেফাক কত প্রকার? শরীয়তের দৃষ্টিতে নেফাক কত প্রকার? এক্ষেত্রে ক খ লিখবেন না, উত্তরটা লেখার চেষ্টা করেন। যেমন ধরেন এখানে আছে 3 প্রকার, 2 প্রকার, 4 প্রকার, 1 প্রকার। উত্তর লেখার চেষ্টা করেন, কারণ ক খ লিখলে অনেক সময় এটা আপনাদের একটা প্র্যাকটিসের জন্য, বুঝে আসছে? প্র্যাকটিসের ক্ষেত্রে ধরেন আমার এখানে যেটা ক আছে পরীক্ষার খাতায় সেটা খ থাকতে পারে বা ঘ থাকতে পারে বা ঘ থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা উত্তরটা লেখার চেষ্টা করবেন, এতে করে আপনাদের মনে থাকবে এবং প্র্যাকটিসটা ভালোভাবে হবে। তো 2 নাম্বারটা কি হবে? শরীয়তের দৃষ্টিতে নেফাক কত প্রকার? আচ্ছা, মাশাআল্লাহ, এইচ.কে রায়হান আহমেদ লিখেছে 2 প্রকার। দেখি উত্তরটা কি আসে। হ্যাঁ, সঠিক উত্তর 2 প্রকার। অনেকে লিখছে 3 প্রকার, হয় নাই কিন্তু। তারপরের প্রশ্ন, যে তাসাউফ অর্জন করলো না সে কি? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 17, 19, 22, 24-এ আসছে। যে ব্যক্তি তাসাউফ অর্জন করলো না সে কি? এখন থেকে আর ক খ লিখবেন না, পূর্ণ উত্তরটা লেখার চেষ্টা করেন, পূর্ণ উত্তর লিখেন, এতে করে আপনার মনে থাকবে। যে ব্যক্তি তাসাউফ অর্জন করলো না সে কি? এটার উত্তর কিন্তু কেউ দেয় না। আচ্ছা, একজন দিছে ফাসেক, রায়হান আহমেদ দিছে ফাসেক, মাহফুজ আহমেদ চৌধুরী ফাসেক, বেলাল হুসাইন ফাসেক উত্তর দিয়েছে, বেলাল হুসাইন ফাসেক না, আসলে এমনটা ভাবতে পারেন, সরি। নাইমুল আহসান সে উত্তর দিয়েছে। আচ্ছা, সোহাগ আলী উত্তর দিয়েছে জিন্দিক, না ভুল উত্তর। আচ্ছা দেখি ফাসেকই হবে উত্তর। হ্যাঁ, উত্তর জিন্দিক আসছে। আচ্ছা, এটা হয়তোবা একটু মিস্টেক হইতে পারে, এই জিন্দিক উত্তরটা এটা হয়তোবা একটু ভুল আসছে এখানে স্লাইডে। আচ্ছা, এরপরে ইসলাম শব্দের আবিধানিক অর্থ কি? ইসলাম শব্দের আবিধানিক অর্থ কি? ইসলাম শব্দের আবিধানিক অর্থ কি? আত্মসমর্পণ করা, শান্তি প্রতিষ্ঠা করা, মানবতা প্রতিষ্ঠা করা, সীমা লঙ্ঘন না করা। দেখি এর উত্তরটা দেন দেখি। হ্যাঁ, এইচ.কে রায়হান আহমেদ, বললাম তো উত্তরটা একটু ভুল আসছে মনে হয়, আগের স্লাইডে একটু উত্তরটা ভুল আসছে, এটা হয়তো বা ওই টাইপিস্টের একটু মিস্টেক হয়েছে, বুঝে আসছে? উত্তর ফাঁসে কি হবে? ঠিক আছে আপনার উত্তর। হ্যাঁ, এটার উত্তর দেন। আচ্ছা, অনেকে লিখছে আত্মসমর্পণ করা। হ্যাঁ, এটা সহজ, এই জন্য সবাই পাইরা ফেলছে তাড়াতাড়ি। আচ্ছা, হ্যাঁ, আত্মসমর্পণ করা। এর পরবর্তী প্রশ্ন, কারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসার সম্ভাবনা খুব বেশি। কারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে? জাহান্নামের সর্বনিম্ন স্তরে কারা থাকবে? খালেদ রেদওয়ান আত্মসমর্পণ করা লেখা আবার ডিলিট করে দিছে, এর মানে কি? সে এখনও কনফিউজড যে আসলে উত্তরটা কি হবে, যদিও উত্তরটা সঠিক ছিল। আচ্ছা, রায়হান আহমেদ, মাশাআল্লাহ, রায়হান আহমেদ তো মানে সবগুলোর উত্তরই সঠিক দিচ্ছে, মাশাআল্লাহ। এইচ.কে রায়হান আহমেদ, কারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে? মুনাফিকরা। আচ্ছা, এটাও মিস্টেক আসছে। আচ্ছা, ওই আগের প্রশ্নের উত্তর হবে মুনাফিকরা। এরপরে 7 নাম্বার, একজন নিরেট মুনাফিকের মধ্যে হাদিসের আলোকে কতটি বিষয় পাওয়া যায়? একজন মুনাফিকের মধ্যে হাদিসের আলোকে কয়টি বিষয় পাওয়া যায়? একটু আগেই হাদিসটা আমি পড়ছি, কিন্তু একটু আগেই হাদিসটা পড়ছি। একজন মুনাফিকের মধ্যে কয়টা বিষয় পাওয়া যায় হাদিসের আলোকে? 3টা বিষয়। কয়টা বিষয়? 3টা বিষয়।
আচ্ছা, এটাও 4টা আসছে, 3টা হবে। তারপরে মিথ্যা বলা কি ধরনের কাজ? মিথ্যা বলা কি ধরনের কাজ? মিথ্যা বলা কোন ধরনের কাজ? ফাসিকি, মুনাফিকি, খারেজি, মুশরিকি। মিথ্যা বলা কোন ধরনের কাজ? ফাসিকি, মুনাফিকি, খারেজি, মুশরিকি। মাহফুজ আহমেদ চৌধুরী লিখছে 4টা হবে, হইতে পারে অন্য হাদিস থাকতে পারে, তবে একটু আগে যে হাদিসটা পড়ছি ওইখানে 3টা বিষয় পড়লাম না, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত বা চিহ্ন কয়টা? 4টা। ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। ওয়া ইদা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে খেয়ানত করে। আচ্ছা, এখানে অনেকে উত্তর দিচ্ছে মুনাফিকি, মুনাফিকি, কেউ কেউ দিচ্ছে ফাসিকি। দেখি উত্তর কি আসে। উত্তর আসছে মুনাফিকি। মিথ্যা বলা কোন ধরনের কাজ? মুনাফিকি কাজ। আচ্ছা, তারপরে মুমিন জীবনের সর্বাধিক প্রয়োজনীয় বিষয় কি? মুমিনের জীবনের সর্বাধিক প্রয়োজনীয় বিষয় কি? সালাত সম্পর্কিত জ্ঞান, বিশুদ্ধ আকীদা, সাওম সম্পর্কিত জ্ঞান, হজ সংক্রান্ত জ্ঞান। কি হবে উত্তর? এটার উত্তর তো কেউ দিচ্ছে না। মুমিন জীবনের সর্বাধিক প্রয়োজনীয় বিষয় কি? মুমিনের জীবনের সর্বাধিক প্রয়োজনীয় বিষয় কি? আচ্ছা, মাশাআল্লাহ, মাহমুদ চৌধুরী সবার আগে উত্তর দিছে বিশুদ্ধ আকীদা। ধন্যবাদ। বিশুদ্ধ আকীদা হবে। হ্যাঁ, তারপরের প্রশ্ন, ইসলামের ভিত্তি কি? এটা সবাই পারবে, সহজ। ইসলামের ভিত্তি ঈমান, ইহসান, ইসলাম, আকাইদ। আচ্ছা, এটা ওই প্রশ্নটা ফাঁস করে দিই, এটা সহজ, একদম বেশি সহজ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কুফুরের অর্থ কি? কুফুরের শাব্দিক অর্থ কি? মেনে নেওয়া, উন্মুক্ত করা, ঢেকে ফেলা, প্রকাশ করা। কুফুরের শাব্দিক অর্থ কি? এখানে প্রায় 20টার মতো নৈবিত্তিক দেওয়া আছে। আচ্ছা, সবার আগে এমডি ইব্রাহিম লিখছে ঢেকে ফেলা। দেখি উত্তর ঠিক আছে কিনা। এমনিভাবে রায়হান আহমেদও লিখছে ঢেকে ফেলা। হ্যাঁ, সঠিক উত্তর। এরপরে তাওহীদের বিপরীত শব্দ কি? দেখি এটা কে বলতে পারে। তাওহীদের বিপরীত শব্দ, তাওহীদের বিপরীত শব্দ কি? আচ্ছা, আবু উবায়দা ঢেকে ফেলা, অনেকেই লিখতেছে, মাশাআল্লাহ। তো যারা যারা লিখতেছেন চেষ্টা করবেন উত্তরটা, মানে ক খ গ গ এইভাবে না, ঈমান, ইখলাস, কুফুর, ইসলাম, এই উত্তরটা দেওয়ার। কেননা এখানে আপনি ক ঘ খ খ লিখলেন, কিন্তু পরীক্ষায় এই কটা ঘর মধ্যে বুঝে আসছে, সেক্ষেত্রে কিন্তু আপনার মানে পুরোপুরি অনুশীলনটা হবে না। এটা আপনি উত্তরটা লেখার চেষ্টা করবেন। আচ্ছা, মাহফুজ আহমেদ লিখছে সবার আগে উত্তর। আচ্ছা, বেলাল হুসাইন দিছে কুফুর সবার আগে। তাওহীদের বিপরীত শব্দ হচ্ছে কুফুর। হ্যাঁ, সঠিক উত্তর। এরপরে আমি তোমাদের দিন হিসেবে ইসলামকে মনোনীত করলাম, এটি কার কথা? আমি তোমাদের দিন হিসেবে ইসলামকে মনোনীত করলাম, এটা কার কথা? তো নৈবিত্তিক প্রশ্নগুলো পড়ার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন, কোন বিষয়গুলো বেশি আসে জানেন? যেই নৈবিত্তিক প্রশ্নের সাথে মানে কি, অর্থ কি, কেন না, মানে কি, অর্থ কি, এই প্রশ্ন, এই প্যাটার্নে যে প্রশ্নগুলো হয় ওগুলো কিন্তু খুব বেশি আসে। যেমন ধরেন ওসিলা মানে কি, কুফুর শব্দের অর্থ কি, বুঝে আসছে? যেই শব্দের শেষে কি, দেখবেন যেই নৈবিত্তিকগুলোর শেষে কি থাকে বা মানে কি, এই ধরনের প্রশ্নগুলো খুব বেশি আসে। তো নৈবিত্তিক পড়ার ক্ষেত্রে এই বিষয়টা খুব খেয়াল রাখবেন। আচ্ছা, আল্লাহর, সবাই সঠিক উত্তর দিছে, মাশাআল্লাহ। এরপরে ইসলাম সকলের কিসের স্বাধীনতার কথা বলেছে? ইসলাম সকলের
কিসের স্বাধীনতার কথা বলেছে? ইসলাম সকল মানুষের কোন বিষয়ের স্বাধীনতার কথা বলছে? রাষ্ট্র পরিচালনার স্বাধীনতা, না সমাজ পরিচালনার স্বাধীনতা, সমাজে বিশৃঙ্খলার স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা? আচ্ছা, এই ইসমাইল ভাই, আপনি আমার মিতা হইয়া কিভাবে এটা লিখলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি? এটা হচ্ছে কোরআনের আয়াত, বুঝে আসছে? আচ্ছা, আহমদুল্লাহ হাবিব লিখছে ধর্মীয় স্বাধীনতা। ধন্যবাদ। হ্যাঁ, ধর্মীয় স্বাধীনতার। এর পরবর্তী প্রশ্ন, তাজকিয়া মানে কি? তাজকিয়া মানে কি? এটা গুরুত্বপূর্ণ। তাজকিয়া মানে কি? অপবিত্র করা, ভুল করা, পবিত্র করা, প্রবেশ করা। নাইমুল আহসান, হাবিবুর রশিদ নাকি হারুনুর রশিদ? আপনারা কেউ লিখছেন রাষ্ট্র পরিচালনার। না, রাষ্ট্র পরিচালনায় তো কোনো স্বাধীনতা নাই। রাষ্ট্র পরিচালনায় কি আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে। আল্লাহর জমিনে কার বিধান চলবে? আল্লাহর জমিনে আল্লাহর বিধান। এক্ষেত্রে এমন না যে আল্লাহর জমিনে পশ্চিমা শক্তির বিধান, মানুষের হাতে লেখা বিধান চলবে, এমনটা না। আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলতে হবে। অর্থাৎ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো স্বাধীনতা নেই। হ্যাঁ, তবে ধর্মীয় স্বাধীনতা ইসলামী দেশে, যেমন আল্লাহ রসুল যখন মদিনায় ছিলেন তখন মদিনা আল্লাহ রসুলের সাথে মুশরিকরাও ছিল, ইহুদিরা ছিল, বুঝে আসছে? আচ্ছা, এটাও সঠিক উত্তর, অধিকাংশ সঠিক উত্তর দিয়েছে, পবিত্র করা। ধন্যবাদ। ও আচ্ছা, ইসমাইল ভাইয়ের নাকি ভুল হয়ে গেছে, উনি আসলে ভুল লেখে নেই, ভুল হয়ে গেছে। আচ্ছা, 16 নম্বর, মুনাফিকের আলামত কয়টা? এটা তো একটু আগে বলছি, সবাই পারবেন। আচ্ছা, এটা সহজ, একটু আগে বলছি মাত্র, 3টা। 17 নম্বর, আল ঈমান শব্দের মূল অক্ষর কি? ঈমান শব্দের মূল অক্ষর কি? ঈমান শব্দের মূল অক্ষর হচ্ছে ইয়া মিম নুন, হামজা মিম নুন, হামজা মিম নুন, হামজার নিচে জের নাকি হামজার নিচে পেশ, আর একটা হচ্ছে হামজার নিচে জের নাকি হামজার উপরে জবর, আর একটা হচ্ছে ওয়াও মিম নুন। মানসুরুল ইসলাম স্যার, এমসিকিউ দেওয়ার আগে উত্তর কিভাবে দিতেছে এরা? ও, অনেকে এমসিকিউ দেওয়ার আগেই উত্তর দিয়ে দিতেছে, এমন নাকি? না না, এমন তো আমি পাইতেছি না। এমন যদি কেউ দিয়া থাকে তাহলে সে ধরেন দাখিলের ছাত্রছাত্রী না, সে জিন, বুঝছেন? সে মনে হয় জিন। আচ্ছা, ঈমান শব্দটির মূল অক্ষর কি? ঈমান শব্দের মূল অক্ষর হচ্ছে আমনুন। এই যে আমনুন, বা অর্থাৎ হামজা মিম নুন, আমনুন না, হামজা মিম নুন। আল ঈমান শব্দটির কোন বাবের মাজদার? একটু আগে বলছি, ঈমান শব্দটা কোন বাবের মাজদার? ঈমান শব্দটা কোন বাবের মাজদার হবে? দেখেন তো, ঈমান, আল ঈমানু। দেখেন, আল ঈমানু এটা কার সাথে মিলে? ঈমানুন, ইফআলুন, ইনফিআলুন, ইফতিআলুন, তাফঈলুন, কার সাথে মিলে? ঈমানুন এটা কার সাথে মিলে? ইফআলুনের সাথে মিলে, নাকি ইনফিআলুনের সাথে মিলে, নাকি তাফঈলুনের সাথে মিলে, নাকি ইফতিআলুনের সাথে মিলে? আচ্ছা, অনেকেই লিখছে, ধন্যবাদ। ইফআলুন, উত্তর হবে ইফআলুন। এরপরে আকাইদুন শব্দের একবচন কি? আকাইদুন শব্দটা তো বহুবচন, আমরা যে পড়ি আল আকায়েদ ওয়াল ফিক, এটা তো বহুবচন, এর একবচন হচ্ছে আকিদাতুন, এর একবচন আকিদাতুন। এটা সহজ। এরপরে আকিদা সংক্রান্ত ইলম অর্জন করা কি? সুন্নত, ওয়াজিব, ফরজ, হারাম। আকিদা সংক্রান্ত ইলম অর্জন করা কি? এই যে ইসমাইল ভাই, এবার তো আর ভুলে আসে না, এবার ঘ লিখছেন কেন? হ্যাঁ, ইফআল পাবে, ইফআল, নাকি প্রত্যেকবারই মনে হয় ভুল চলে আসে নাকি? আচ্ছা, আকিদা সংক্রান্ত ইলম অর্জন করা কি? আচ্ছা, মাহফুজ আহমেদ চৌধুরী লিখছে ফরজ। ধন্যবাদ সবার আগে। আচ্ছা, এখানে ওয়াজিব আসছে।
এটা ফরজ হবে। আকীদা সংক্রান্ত ইলম অর্জন করা ফরজ। এটা হয়তো টাইপে ভুল আসতে পারে। আচ্ছা, নূর মোহাম্মদ লিখছে হুজুর আরবি কিবোর্ড নাই তাই লিখতে পারিনি। আচ্ছা, সমস্যা নেই। ওসিলা কি? ওসিলা যার দ্বারা অন্যের নৈকট্য লাভ করা যায়, যার দ্বারা আল্লাহর হুকুম পালিত হয়, ইসলাম সমুন্নত হয়, সুন্দর জীবন গঠন করা যায়। আচ্ছা, আমাদের ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য আজকে আমরা একটু শর্ট করি। ক নাম্বার হবে উত্তর, যার দ্বারা অন্যের নৈকট্য লাভ করা যায়। এরপরে সকল ইবাদতের হকদার। সকল ইবাদতের হকদার, এটা সহজ, তবে এটা পরীক্ষায় আসে। সকল ইবাদতের হকদারকে একমাত্র আল্লাহ। একমাত্র আল্লাহ হচ্ছে সকল ইবাদতের হকদার। এরপরে কোনো পুণ্যের কাজ নিজের উপর অপরিহার্য করাকে কি বলে? একটা পুণ্যের কাজ অর্থাৎ সওয়াবের কাজ, ভালো কাজ নিজের উপরে যদি কেউ চাপায় নেয় বা অপরিহার্য করে, সেক্ষেত্রে এর অপরিহার্য করাকে কি বলা হয়? পুণ্যের কাজ, কোনো পুণ্যের কাজ নিজের উপর অপরিহার্য করাকে কি বলা হয়? আচ্ছা, মাহফুজ আহমেদ চৌধুরী সবার আগে উত্তর দিছে মান্নত। ধন্যবাদ, উত্তরটা মান্নত। হ্যাঁ, তারপরে ইবাদতের একমাত্র হকদার কে? এটা একটু আগে গেছে, একমাত্র আল্লাহ তাআলা। কোন নবীর পরে আল্লাহর পক্ষ থেকে আর কোনো নবী আসবে না? কোন নবীর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আর কোনো নবী আসবে না? খালিদ রিদওয়ান অনেকক্ষণ পরে একটা উত্তর দিছে। কোন নবীর পরে? আচ্ছা, গ উত্তর দিছে ফারুক হুসাইন, গ সঠিক উত্তর। এরপরে আন নাজরু শব্দের অর্থ কি? আন নাজরু শব্দের অর্থ কি? নাজরুন বা আন নাজরু শব্দটার অর্থ কি? অনেকেই উত্তর দিচ্ছে, সঠিক উত্তর দিচ্ছে, মাশাআল্লাহ। নাজরুন শব্দের অর্থ কি? দান করা, মান্নত করা, আত্মসমর্পণ করা, সদকা করা। দেখি এটার সঠিক উত্তর এখনো কেউ দিচ্ছে না। আচ্ছা, একজন নাইমুল আহসান, মাহফুজ আহমেদ চৌধুরী মান্নত করা লিখছে। এরপরে সর্বশেষ, বান্দার উপর আল্লাহর হক কি? বান্দার উপর আল্লাহর কি হক? শিরক মুক্ত ইবাদত করা, বিদআত যুক্ত ইবাদত করা, আল্লাহকে ভয় করা, আল্লাহকে মহব্বত করা। অনেকে অনেক প্রশ্নের উত্তর দেয়, দিয়ে আবার ডিলিট করে ফেলান ভুল উত্তর দিয়া। আচ্ছা, পরীক্ষার খাতায় কিন্তু এই সুযোগ থাকবে না, বুঝতে পারছেন? পরীক্ষার খাতায় কিন্তু একবার লিখার পরে মানে প্রশ্ন জমা দেওয়ার পরে কিন্তু আর এই সুযোগ থাকবে না যে টিপ দিয়া ধইরা ডিলিট করে দিলাম, এটা আর করা যাবে না। আচ্ছা, শিরক, মাহফুজ আহমেদ চৌধুরী, শিরক মুক্ত ইবাদত করা। ধন্যবাদ সকলকে, আপনারা আমাদের সাথে অনেকটা সময় যুক্ত ছিলেন, এই জন্য সকলকে, যারা যুক্ত ছিলেন সকলকে আন্তরিক ধন্যবাদ এবং সকলের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আজকের ক্লাসটা কেমন লাগলো বা আপনাদের কোনো বিষয় বা যদি কোনো পরামর্শ বা কোনো খেয়াল থাকে, সেই বিষয়গুলো এখন আপনারা উল্লেখ করতে পারেন, এখানে কমেন্টে জানাতে পারেন। এবং ক্লাসটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন। তো সামনে আপনাদের প্রত্যেক দিন এই ফ্রি ক্লাসগুলো চলতে থাকবে 10টা ক্লাস পর্যন্ত। 10টা ক্লাস শেষ হওয়ার পরে এরপরও ক্লাস চলতে থাকবে ওই সিক্রেট গ্রুপে, অর্থাৎ পেইড ভার্সনের ক্লাস শুরু হবে এরপরে। আচ্ছা, আব্দুল আজিজ লিখছে পিডিএফ কখন দিবেন? হ্যাঁ, পিডিএফ রাতেই দিয়ে দেওয়া হবে। পিডিএফ যেটা আছে সেটা
রাতেই দিয়ে দেওয়া হবে। তো আমাদের ক্লাসগুলো প্রত্যেকটা এমনই হবে যে প্রত্যেকটা ক্লাসে আমরা আজকে তো একদম মানে একটা প্রশ্ন পড়ানো হয়েছে, তো প্রত্যেকটা ক্লাসে আপনার 2 থেকে 3টা প্রশ্ন পড়ানো হবে। এর সাথে সাথে এমসিকিউর জন্য একটা শর্ট সময় থাকবে, যে সময়ের মধ্যে এমসিকিউর পরীক্ষাগুলো নেওয়া হবে। আর এখানে যে এমসিকিউগুলো আছে এগুলি হচ্ছে আমাদের সাজেশন পরীক্ষার জন্য, আপনাদের মূল দাখিল পরীক্ষার জন্য। আমরা প্রায় 200 থেকে 250 মতো নৈবিত্তিক সিলেক্ট করেছি, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। আচ্ছা, মোহাম্মদ ইব্রাহিম রাশেদ লিখছে আকাইদ বিষয়টা পড়ার নিয়ম কি? যেহেতু এখন পরীক্ষা কাছাকাছি চলে আসছে, ঠিক না? তো এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুবই বেশি ওই প্রশ্নগুলো ধরে ধরে শুধু ওই প্রশ্নগুলোই পড়বেন। এখন তো আপনার মূল বই থেকে মানে এখন আমাদের প্রস্তুতিটা হবে পরীক্ষা কেন্দ্রিক, মানে জানার জন্য বা শেখার জন্য যেটা ছিল সেটা তো আমরা এই 2 বছর পড়ছি বা শিখছি, ঠিক আছে? তো এখন পরীক্ষা কেন্দ্রিক, পরীক্ষায় যেইভাবে আমরা বেশি থেকে বেশি নাম্বার অর্জন করতে পারি এই বিষয়টা আমরা সামনে রেখে সামনের পড়াগুলো পড়ব। আচ্ছা, একজন লিখছে স্বপ্নের রাজকুমার বাবা লিখছে ওস্তাদ হোয়াটসঅ্যাপের লিঙ্ক কি সকল প্রশ্ন দিবেন, মানে এমসিকিউ এসব সৃজনশীল এগুলো সব দিবেন জানাবেন প্লিজ। আচ্ছা, হোয়াটসঅ্যাপের মধ্যে অর্থাৎ হোয়াটসঅ্যাপের যে গ্রুপটা আছে এই গ্রুপের মধ্যে আপনার আজকের লেকচার শিটের পিডিএফটা দেওয়া হবে, বুঝে আসছে? আর অন্যান্যগুলো ওগুলো হচ্ছে আপনারা যদি যখন ভর্তি হবেন, ভর্তি হওয়ার পর আপনাদেরকে ওই একটা সিক্রেট গ্রুপ আছে ওইখানে যুক্ত করা হবে, ওইখানে বাকিগুলো পাবেন। আচ্ছা, ফারাবি আহমেদ খুব ভরাক্রান্ত এবং খুব মানে কষ্ট পাইছে ছেলেটা, এই ফারাবি। সে বলতেছে আমি এতগুলো উত্তর দিলাম আমার নাম শুনলাম না। আচ্ছা, আপনার নামটা পড়লাম, আপনার এই বরকতময় নামটা পড়লাম, সবাই শুনছে। আচ্ছা, SRS সাধন কি শাওন হবে মনে হয়, আমিও হ্যাঁ পড়ে নিলাম আপনার নামটাও। আচ্ছা, রায়হান উদ্দিন লিখছে আলহামদুলিল্লাহ ভালো লাগলো হুজুর। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, স্যারের পক্ষ থেকে আমি বললাম ফারাদি অনেক ভালো অ্যান্সার করছে। আচ্ছা, ঠিক আছে, সকলকে ধন্যবাদ। তো আজকের এখানেই শেষ করছি আজকের ক্লাসটা। তো দেখা হবে এর পরবর্তী পেড ক্লাসে ইনশাআল্লাহ তাআলা। ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, হামিম আহমেদ লিখছে যে আমাদের জন্য দোয়া করবেন ওস্তাদ, আমরা যেন ভালো রেজাল্ট করতে পারি। অবশ্যই আপনাদের জন্য দোয়া রইল। হ্যাঁ, তবে দোয়াটা কখন কার্যকর হয়? প্রস্তুতির পরে, বুঝে আসছে? প্রস্তুতি ছাড়া কিন্তু দোয়া কার্যকর হয় না, বুঝে আসছে? যদি প্রস্তুতি ছাড়া দোয়া কার্যকর হইতো তাহলে আল্লাহ রসুল বদরের ময়দানে আইসা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন না। যদি শুধু দোয়ার মাধ্যমেই সব কিছু অর্জন হইতো তাহলে আল্লাহ রসুল মদিনায় বসেই কাফেরদের বিরুদ্ধে কি করতেন? দোয়া করতেন। বদরের ময়দানে এত অস্ত্রশস্ত্র নিয়ে, এত অস্ত্রশস্ত্র না, যাই হোক মানে দলবল নিয়ে অর্থাৎ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বদরের ময়দানে আসতেন না। তো কাজেই যথাযথ প্রস্তুতি নিতে হবে। যথাযথ প্রস্তুতির পরে হচ্ছে দোয়া, আগে চেষ্টা তারপরে দোয়া। আচ্ছা, তাহলে সকলকে ধন্যবাদ। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।